What's wrong with the sound? হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে না এখন? হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। ও মাই গড, সাউন্ড একটু প্যারা দিচ্ছিল গাইস। হ্যালো, হাই। হু, কি অবস্থা বাচ্চারা? দাঁড়াও একটা মিনিট। ব্যাচ ফ্লেমস কই গেল? এই তো। আমার কথা কি এখন শুনতে পাচ্ছ? দেখো তো ক্লিয়ারলি। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি এখন শুনতে পাচ্ছ? এতক্ষণ তো সাউন্ড একটু প্যারা হচ্ছিল। আমার কথা কি শোনা যায়? দাঁড়াও, আমার কথা কি শুনতে পাচ্ছ? ইজ এভরিথিং অল রাইট? দেখো তো এবার, এবার ঠিক হওয়ার কথা। যদি আমি শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা একটু জানাই দিও। ওকে, দাদা এই অধ্যায়ে কয়টা ক্লাস লাগবে? এই ঈদের আগে কি শেষ হবে কিনা? আচ্ছা আমি বলতেছি সব কিছু। অধ্যায়ে কয়টা ক্লাস লাগবে, কেমনে কি সব কিছু জানাই দিচ্ছি। ঈদের আগে হচ্ছে আমাদের এইচএসসির জন্য যতটুকু লাগবে ততটুকু শেষ হবে, বুঝছিস? আরও কিছু এক্সট্রা জিনিস আমরা পড়বো যেগুলো তোদের আসলে এইচএসসিতে লাগবে না। যেমন ধর ওই যে পোস্ট অফিস বক্স আছে, মিটার বক্স আছে, দেন হচ্ছে মিটার বক্স বলতেছিলাম, মিটার স্কেল আছে, মিটার ব্রিজ স্কেল না, মিটার ব্রিজ আছে, পোস্ট অফিস বক্স আছে, পটেনশিও মিটার আছে। এগুলো থেকে এইচএসসিতে কখনো প্রশ্ন আসে না, বাট অ্যাডমিশন আসে। এই বছর আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। দেন হচ্ছে মেরিট অ্যানালাইসিস আছে, ঠিক আছে? এই চারটা জিনিস হচ্ছে অ্যাডমিশনের টপিক। সো এগুলো হচ্ছে আমরা পড়বো ঈদের পরে এসে, বাট ঈদের আগে হচ্ছে বাকি সব কিছু কমপ্লিট করবো। যেমন আমাদের এখন বাকি আছে কি কি? আমাদের বাকি আছে হচ্ছে অ্যামিটার, আজকের ক্লাসে পড়ব, ঠিক আছে? আমাদের বাকি আছে হচ্ছে ভোল্ট মিটার, এটাও আজকের ক্লাসে পড়ব। আমাদের বাকি আছে হুইটস্টোন ব্রিজ, ওকে, এইটাও হচ্ছে আজকের ক্লাসে পড়ব, ঠিক আছে? আজকের ক্লাসে আমি অলসো চেষ্টা করবো একটু কেসিএলটা শুরু করার জন্য। যদি কেসিএলটা শুরু করা যায় তাহলে খুব ভালো হয়। ইন কেস আজকের ক্লাসে শুরু করতে না পারি, সেক্ষেত্রে আমাদের বাকি আছে হচ্ছে কেসিএল কেভিএল, ওকে, এবং আমাদের বাকি আছে হচ্ছে কম্বিনেশন অফ ব্যাটারিজ,
ঠিক আছে, বা কম্বিনেশন অফ সেলস। এই তিনটা হচ্ছে আজকের ক্লাসে শেষ করা টার্গেট। পারলে কেসিএলটাও শুরু করা, ইন কেস না পারি তাহলে পরের ক্লাসে হচ্ছে কেসিএল কেভিএল শুরু করব। এবং পরের যে দুইটা ক্লাস রবিবার আর মঙ্গলবার পর্যন্ত ঢাকায় আসি, সেই দুইটা ক্লাসে হচ্ছে এই দুইটা টপিক কমপ্লিট করে ফেলার ট্রাই করব। তাহলে হচ্ছে আমাদের এইচএসসির টপিক সব শেষ হয়ে যায়, মানে এই চ্যাপ্টারে এইচএসসি রিলেটেড আর কোনো কিছু বাকি থাকে না। আর কয়েকটা এক্সট্রা জিনিস যেগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের টপিক, যেমন হচ্ছে মিটার ব্রিজ, দেন হচ্ছে পোস্ট অফিস বক্স, দেন হচ্ছে পটেনশিওমিটার, দেখবে এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে আছে। বাট এখান থেকে অ্যাডমিশনে কোয়েশ্চেন করে, ঠিক আছে, আগেও করছে, এখনও করে, লাস্ট ইয়ারও করছে। তো সেগুলো একটু পড়া লাগবে, সেগুলো আমরা ঈদের পর এসে পড়বো। আর মেশ অ্যানালাইসিস হচ্ছে কেভিএল এর একটা আপডেটেড ভার্সন, মানে কেভিএলটা দেখবা যেখানে যেখানে তোমার ম্যাথ সলভ করার জন্য কেভিএল এ 3টে ইকুয়েশন বানান লাগবে, মেশে হচ্ছে আমরা 2টা ইকুয়েশন দিয়ে ম্যাথ সলভ করতে পারবো, ঠিক আছে। সো স্পেশাল সেই মেথডটাও আমরা একটু শিখবো, বাট ওটা শুধুমাত্র অ্যাডমিশন অ্যাপ্লাই করতে পারবা, এইচএসসিতে অ্যাপ্লাই করতে পারবা না। সো আমাদের এই চ্যাপ্টার থেকে এইচএসসির জন্য যা যা লাগবে, নেক্সট 3টা ক্লাস মানে হচ্ছে 12 লেকচারের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, আজকে বোধহয় 10 নাম্বার লেকচার, আর এরপর আর 2টা ক্লাস, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আর আরও 2টা ক্লাস আমাদের লাগবে হচ্ছে কিছু অ্যাডিশনাল টপিক পড়ার জন্য, সেগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য না, ঠিক আছে। সো আমাকে একটু জানাই দাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই। লেটস গো। ও মাই গড দাদু, মিস ইউ। ঈদের ছুটি কবে? ঈদের ছুটি হচ্ছে আমরা দিব মঙ্গলবার থেকে, মঙ্গলবার ক্লাস করার পর ছুটি, ওকে। আর 2 দিন আমাকে সহ্য করা লাগবে আজকের পর, ঠিক আছে, তারপর আমাকে সহ্য করা লাগবে না। মঙ্গলবার ক্লাস করে হচ্ছে ছুটি, তারপর আর পড়ালেখা নাই, ঠিক আছে। পড়ালেখা কিন্তু ভুলে গেলে হবে না, আমি না থাকলেও পড়া লাগবে, নাইলে কিন্তু পরে কাঁদতে হবে আড়ালে, জীবনটা হয়ে যাবে বেদনা, ঠিক আছে। আচ্ছা দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিই, ওকে। সো আমরা সবার আগে আজকে যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে গ্যালভানোমিটার, ওকে। এই যন্ত্রটা তোমরা আই গেস তোমাদের ল্যাবে বা প্র্যাকটিক্যালে হোক সেটা এইচএসসি বা হোক সেটা তোমার এসএসসি লেভেল, কোথাও না কোথাও তুমি এই যন্ত্র আসলে দেখছো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে কি করা হয়? কারেন্টের অস্তিত্ব নির্ণয় করা হয়, এবং এই ডিভাইসের সাহায্যে খুবই অল্প পরিমাণ কারেন্ট মাপা হয়। খুব বেশি কারেন্ট আসলে গ্যালভানোমিটারের সাহায্যে মাপা যায় না। মাপা যাইতে পারে যদি তুমি বিশেষ ব্যবস্থা গ্রহণ করো, যেমন তুমি যদি গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করো শান্টযুক্ত করার মাধ্যমে, তখন তুমি একটা বিশাল পরিমাণ কারেন্ট মাপতে পারবা। বাট নর্মালি হচ্ছে একটা গ্যালভানোমিটার দিয়ে খুব বেশি কারেন্ট মাপা যায় না, কয়েক মিলি অ্যাম্পিয়ার বা হচ্ছে কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার মাপা যায়। সো গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা সার্কিটে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করি। দেখো গ্যালভানোমিটার দিয়ে আমরা কি করি, লেখো লেখো লেখো, বা এখানে ছিল বোধহয়। আচ্ছা আমি প্রথমে একটু আমার মতো করে লিখি, পরে আসতেছি স্লাইডে, ঠিক আছে। প্রথমে লেখো গ্যালভানোমিটার কি ভাইয়া? গ্যালভানোমিটার। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে হচ্ছে সার্কিটে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করা হয়। কি করা হয় রে? সার্কিটে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করা হয়। সার্কিটে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করা হয়, ঠিক আছে। অস্তিত্ব নির্ণয় করা হয়, দেখো অস্তিত্ব নির্ণয় করা হয়, ওকে ভাইয়া। ভাইয়া আমরা কি অনেক বেশি কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে মাপতে পারবো? না ভাইয়া, অনেক বেশি কারেন্ট মাপতে পারবো না। গ্যালভানোমিটার দিয়ে খুবই অল্প কারেন্ট মাপা যায়, লাইক মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার, এই রেঞ্জের কারেন্ট হচ্ছে আমরা গ্যালভানোমিটার দিয়ে মাপতে পারি। তাহলে ভাই অনেক বেশি কারেন্ট গেলে কি করব? তখন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাট নর্মাল অবস্থায় একটা গ্যালভানোমিটার দিয়ে খুব বেশি কারেন্ট মাপা যায় না, খুবই অল্প কারেন্ট, ঠিক আছে। এবং কারেন্টের মান তুমি নির্ণয় করতে পারবা না, এমন কিন্তু না যে তুমি কারেন্টের মান গ্যালভানোমিটারের সাহায্যে নির্ণয় করতে পারবা। গ্যালভানোমিটার দিয়ে হচ্ছে আমরা শুধুমাত্র কারেন্টের অস্তিত্ব মাপি। যদি প্রপারলি টিউনিং করে তুমি হচ্ছে একদম দাগ টাগ বা কাটা দিতে পারো, তখন হয়তো বা মান মাপা যাইতে পারে। বাট নর্মালি গ্যালভানোমিটার দিয়ে মান মাপা হয় না, শুধুমাত্র কারেন্ট যাচ্ছে নাকি যাচ্ছে না সেইটা হচ্ছে নির্ণয় করা হয়। এখন কথা হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে এটা আমরা নির্ণয় করব কিভাবে? গ্যালভানোমিটারে একটা কাঁটা থাকে, বুঝছো? কি থাকে? একটা কারেন্টের কাঁটা, ধরো এরকম এরকম এরকম, এই, ঠিক আছে। এই বরাবর একদম মাঝ বরাবর হচ্ছে একটা কাঁটা থাকে। ধরো তুমি গ্যালভানোমিটারকে সার্কিটের মধ্যে একটা ব্রাঞ্চে কানেক্ট করছো, ঠিক আছে। কি করছো? গ্যালভানোমিটারকে সার্কিটের একটা ব্রাঞ্চে কানেক্ট করছো, এইটা হচ্ছে সেই ব্রাঞ্চ। যদি এখান দিয়ে কারেন্ট আসে, সেই কারেন্ট অবশ্যই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে। যদি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট যায়, তাহলে গ্যালভানোমিটারের কাঁটা কি করে? বিক্ষেপ দেয়। বিক্ষেপ দেয় মানে হচ্ছে এটা হচ্ছে ওর সাম্যাবস্থা, ও নর্মালি এই অবস্থায় থাকে। যদি ওর মধ্যে দিয়ে কারেন্ট যায়, তখন এই কাঁটা না নড়ে যায়। কি করে? কাঁটা এইভাবে নড়ে যায়, ওকে।
ভাই কাটা কি সবসময় একদিকেই নড়ে, উল্টা দিকে নড়ে না? না, উল্টা দিকেও নড়তে পারে। কখন? যখন উল্টা দিক দিয়ে কারেন্ট আসবে। যদি এরকম হয় যে না কারেন্ট এই দিক থেকে এই দিক যাচ্ছে না, হঠাৎ করে কারেন্ট যাওয়ার দিক চেঞ্জ হয়েছে, যেটা হতেই পারে। ভাই কারেন্ট যাওয়ার দিক কেমনে চেঞ্জ হইতে পারে? দেখো আমরা তো এতক্ষণ ধরে ডিসি কারেন্ট নিয়ে পড়াশোনা করতেছি। যখন আমরা চ্যাপ্টার 5 পড়বো, এটা তো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5-এ গিয়ে আমাদের পড়া লাগবে এসি কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ। সেখানে দেখবা কয়েক মিলি সেকেন্ড পর পরই কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এবং ইন কেস কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি গ্যালভানোমিটারের ভিতরে বিক্ষেপ পাবা হচ্ছে উল্টা দিকে। ধরো এখানে ছিল কাটা এবং কারেন্ট আসতেছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারের কাটা কি করবে? এই দিক বরাবর বিক্ষেপ দিবে। ঠিক আছে? কিভাবে? এই যে এইভাবে। বুঝছেন? তার মানে কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু কাটার বিক্ষেপ দেওয়ার দিকও কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমত কারেন্ট গেলে কি হবে? কারেন্ট যদি যায় তাহলে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে। লেখো, কারেন্ট গেলে কি হবে রে? গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে। লেখো, গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে। বুঝেছো? একদম সহজ। ওকে। যদি ভাই কারেন্ট যাওয়ার ডিরেকশন চেঞ্জ হয়, এটা কেমনে বুঝবো কারেন্ট যাওয়ার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না কি হচ্ছে না? যদি গ্যালভানোমিটারের কাটা উল্টা দিকে বিক্ষেপ দেয়, তখন আমরা বুঝবো হচ্ছে কারেন্ট যাওয়ার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? যদি কাটা উল্টা দিকে বিক্ষেপ দেয়, ওকে, কাটা উল্টা দিকে বিক্ষেপ দিলে কি বুঝবো বলো? উল্টা দিকে বিক্ষেপ দিলে আমাদের বোঝা লাগবে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। কি হইছে ভাইয়া? কারেন্টের ডিরেকশন মানে আই এর ডিরেকশন চেঞ্জ। ওকে, আই এর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ওকে, সহজ একদম, মনে থাকবে? পারবো? এতটুকুই, জাস্ট বেসিক। তাহলে দেখো এই যে আমাদের গ্যালভানোমিটারটা ছিল, এইটা ছিল হচ্ছে তার কাটা। ঠিক আছে? নর্মালি দুই দিকেই থাকে, এখানে জাস্ট এক দিকেরটা দেখানো হয়েছে, বাট নর্মাল দুই দিকে থাকে। তো যেটা হবে, কারেন্ট যখন যাবে, লাগে যে এখানে হচ্ছে তুমি একটা তার কানেক্ট করবা, এখানে কি না, এখানে মনে হয় তার কানেক্ট করা যাবে না, এই যে এখানে হচ্ছে তার কানেক্ট করতে হবে। কোথায়? এখানে একটা, আর একটা হচ্ছে এখানে। ওকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যে কালো যে অংশটা না, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এখানে আমরা কি করি? নেগেটিভ কানেক্ট করি, বুঝছো? কালোতে। আর লালে হচ্ছে আমরা কি করি? পজিটিভ কানেক্ট করি। সো এখানে হচ্ছে আমরা সার্কিট কানেকশন দিব। কানেকশন দিয়ে যদি এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা পাস করে, তখন এই গ্যালভানোমিটারের কাটা কি করবে? বিক্ষেপ দিবে। বুঝতে পারছিস? একদম সহজ। প্রশ্ন হচ্ছে ভাই বিক্ষেপটা কেন দিবে? বিক্ষেপটা দেয় হচ্ছে তাড়িত চৌম্বক আবেশের জন্য। যে এখানে সার্কিটটা এমন ভাবে বানানো, ভিতর হচ্ছে তোমার কুণ্ডলীর মতো আছে। ইন কেস এখান থেকে কারেন্ট ফ্লো করে, তখন হচ্ছে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঘটবে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য হচ্ছে বিক্ষেপটা দিবে। ঠিক আছে? তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই বিক্ষেপ কেন দেয়, বিক্ষেপ দেয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য, যেটা আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারে পড়বো। তারপরের চ্যাপ্টার হচ্ছে আরো ভালো মতো পড়বো। নেক্সট চ্যাপ্টারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন খুব বেশি নাই, তারপরের চ্যাপ্টার হচ্ছে আরো ভালো মতো আছে। ঠিক আছে? তাহলে বিক্ষেপ দিবে কেন? বিক্ষেপ দিবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য। কিসের জন্য? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আপাতত লিখো, সামনে বুঝবা, সমস্যা নেই। এই চ্যাপ্টারে এগুলো নাই, সামনে আছে আর কি। ঠিক আছে? বা তাড়িত চৌম্বক আবেশের জন্য, মানে তড়িৎ প্রবাহের ফলে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং তার জন্য হচ্ছে আমাদের এখানে বিক্ষেপটা দিবে। ওকে, তাহলে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করি? খুবই অল্প পরিমাণ কারেন্ট মাপতে পারি, এবং কারেন্টের অস্তিত্ব আমরা বেসিক্যালি নির্ণয় করি। কারেন্টের মান আমরা গ্যালভানোমিটারের সাহায্যে মাপি না। যদি সার্কিটের একটা ব্রাঞ্চে আমরা গ্যালভানোমিটার কানেক্ট করে দিই, এবং কানেক্ট করার পর দেখি গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে, তাহলে আমরা কি বুঝবো? সার্কিটের ওই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এবং গ্যালভানোমিটারের কাটা কেন বিক্ষেপ দিচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য। যদি হঠাৎ করে দেখি যে না গ্যালভানোমিটারের কাটা উল্টা দিকে বিক্ষেপ দিতেছে, তখন কি বুঝবো? কারেন্ট যাওয়ার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। কারণ কারেন্ট যাওয়ার ডিরেকশন চেঞ্জ হইলে গ্যালভানোমিটারের কাটা কি করবে? উল্টা দিকে বিক্ষেপ দেওয়া শুরু করবে। ক্লিয়ার? সহজ? গুড। এখন ভাইয়া আপনি তো বললেন যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে খুবই অল্প পরিমাণ কারেন্ট যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই খুবই অল্প পরিমাণ কারেন্ট যায়। ধরো এই, ঠিক আছে, এই হচ্ছে গ্যালভানোমিটার। তোমাকে বলে দিছে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। কত? জি। এবং ওর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাইতে পারে, লেটস সাপোজ 20 মিলি অ্যাম্পিয়ার। কত রে? ধর 20 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখন যদি ভাই এখানে 20 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট চলে যায়, ধরো এখান দিয়ে কারেন্ট গেল কতখানি? কারেন্ট গেল ধরো 2 অ্যাম্পিয়ার। কতখানি? 2 অ্যাম্পিয়ার। যদি এই অবস্থায়, মানে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি তুমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো করো, তাহলে যেটা হবে গ্যালভানোমিটারে ওভারহিট জেনারেট হবে। যেমনটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, কি হবে? ওভারহিট তৈরি হবে, এবং ডিভাইস নষ্ট হয়ে যাবে। কি হবে? ডিভাইস নষ্ট হয়ে যাবে।
তার মানে এই অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এত কারেন্ট ফ্লো করানো যাবে না। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে কিছু একটা চেঞ্জ আনা লাগবে। এখন তুমি বললে যে না ভাই আমি গ্যালভানোমিটারে চেঞ্জ আনবো না, আমার গ্যালভানোমিটার যেমন আছে ভাইয়া তেমন, এটাকে আমি চেঞ্জ করবো না। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যদি এই অবস্থায় গ্যালভানোমিটারটা ইউজ করো, এটার কিন্তু ব্যবহার লিমিটেড হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টও মাপতে পারতেছে। ধরো কোনো একটা সার্কিটে তোমার কারেন্টের অস্তিত্ব দরকার, ঠিক আছে, এবং তুমি জানো না সেখান থেকে কতখানি কারেন্ট ফ্লো করতেছে। তোমার কিন্তু সেই সার্কিটে গ্যালভানোমিটার যুক্ত করার আগে চিন্তা করা লাগবে যে যদি 20 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট চলে যায় তাহলে তোমার গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, মানে পুরো ডিভাইস নষ্ট হয়ে যাবে। এবং এইসব ডিভাইসের দাম কিন্তু কম না, এগুলোর কিন্তু দাম আছে, ঠিক আছে। সো বুঝে শুনে হচ্ছে এগুলো অ্যাপ্লাই করা লাগবে। এর জন্য আমরা যেটা করি, এগুলোর পাল্লা বৃদ্ধি করি, কারণ এত অল্প পরিমাণ কারেন্টের রেঞ্জ নিয়ে এইসব ডিভাইস সার্কিটে ইউজ করার রিস্ক। দেখবা গ্যালভানোমিটারের মধ্যে লেখা থাকবে এরকম যে -20 মিলি অ্যাম্পিয়ার থেকে +20 মিলি অ্যাম্পিয়ার, মানে ও -20 মিলি অ্যাম্পিয়ার থেকে +20 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারছে। তার মানে কি ভাই, নেগেটিভ কারেন্ট মানে কি? নেগেটিভ কারেন্ট বলতে বোঝানো হচ্ছে হলো উল্টা দিকে, মানে দুই দিকেই ও 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, ঠিক আছে। উভয় দিকে কি করতে পারে, 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। যদি ভাইয়া বেশি কারেন্ট যায় তখন এই ডিভাইসে সমস্যা আছে, এই ডিভাইসে কিছু পরিবর্তন আনা লাগবে। কি পরিবর্তন আনা লাগবে? এখানে শান্ট যুক্ত করা লাগবে। মনে আছে লাস্ট ক্লাসে পড়ছিলাম কি করতে হবে? শান্ট যুক্ত করতে হবে। ভাইয়া শান্ট যুক্ত করলে কি সুবিধা? দেখো গ্যালভানোমিটার ম্যাক্সিমাম নিতে পারতেছিল কতটুকু? 20 মিলি অ্যাম্পিয়ার। তুমি পাঠাচ্ছ কতটুকু? 2 অ্যাম্পিয়ার। তাহলে একটা কাজ করো, বাকি যে তোমার কত 1.98 অ্যাম্পিয়ার সেইটা পাঠাই দাও হচ্ছে শান্টের মধ্যে দিয়ে। এমন একটা শান্ট যুক্ত করো যেন 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলেও 20 মিলি অ্যাম্পিয়ার যায় গ্যালভানোমিটারের মধ্যে, এবং বাকি যে 1.98 অ্যাম্পিয়ার সেইটা যায় হচ্ছে শান্টের মধ্যে। এর জন্য আমরা কি করি, খুবই ক্ষুদ্র মানের এই যে রোধটা যুক্ত করি, ঠিক আছে। শান্ট হচ্ছে খুবই ক্ষুদ্র মানের রোধ, ওকে, খুবই ক্ষুদ্র মানের রোধ, বুঝেছো? এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার তো কাজ ছিল কারেন্টটা মাপা, তাই না? আমার কারেন্ট মাপা কাজ ছিল, আমার কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার, আমার গ্যালভানোমিটার তো মাপতেছে মাত্র 20 মিলি অ্যাম্পিয়ার, তাইলে কেমনে ভাই আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমি বুঝবো কেমনে? এর জন্য হচ্ছে ডিভাইসটাকে ওইভাবে ক্যালিব্রেট করা লাগবে, ঠিক আছে, যেন ডিভাইস যদি 20 মিলি অ্যাম্পিয়ার মাপে সে যেন শো করে 2 অ্যাম্পিয়ার, বুঝছো? ডিভাইসটাকে এমনভাবে ক্যালিব্রেট করা লাগবে যে এখান দিয়ে যদি 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়, ডিভাইস যেন শো করে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। যদি এখান দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়, ডিভাইস যেন শো করে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। ভাইয়া যদি এখান দিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে ডিভাইস যেন শো করে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। এইভাবে আমাদের ডিভাইসটাকে কি করা লাগবে, ক্যালিব্রেট করা লাগবে। অ্যামিটারও সেম কাহিনী করব আমরা, কি করব, এইভাবে ডিভাইসটাকে ক্যালিব্রেট করব, বুঝেছো? মানে ডিভাইসটাকে এইভাবে আমরা টিউন করব যে ডিভাইস যদি মাপে 20 মিলি অ্যাম্পিয়ার সে যেন শো করে 2 অ্যাম্পিয়ার, ডিভাইস যদি মাপে 10 মিলি অ্যাম্পিয়ার সে যেন শো করে 1 অ্যাম্পিয়ার। কারণ এখান দিয়ে তো আমি 2 অ্যাম্পিয়ার পাঠাইতে পারতেছি না, 2 অ্যাম্পিয়ার পাঠাইলে তো আমার ডিভাইসই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি পাঠাইতে পারতেছি ম্যাক্সিমাম 20 মিলি অ্যাম্পিয়ার, ওকে। সো আমার শো করানো লাগবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, কিন্তু আমি এখান থেকে পাস করব কতটুকু, 20 মিলি অ্যাম্পিয়ার। এর ফলে আমার ডিভাইসও নষ্ট হবে না এবং আমার কারেন্ট মেজারমেন্টেও কোনো সমস্যা হবে না। এজন্যই আমরা কি করি, গ্যালভানোমিটারের সাথে শান্ট ব্যবহার করি, যেন ম্যাক্সিমাম যে কারেন্টটা সেটা শান্টের মধ্যে দিয়ে চলে যায় এবং আলটিমেটলি আমাদের যে ডিভাইস যেন প্রোটেক্টেড থাকে, ঠিক আছে। সো গ্যালভানোমিটার কি থাকবে, প্রোটেক্টেড, বুঝেছো? সো আমরা শান্টের ম্যাথ আগের দিন করছিলাম, ওই ম্যাথগুলাই, এখানে নতুন কোনো ম্যাথ নাই, ঠিক আছে। আমরা শান্টের জন্য আগের দিন যা যা শিখছিলাম সেগুলাই, নাথিং নিউ হেয়ার। পারবো বলতো? একদম সহজ, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে গ্যালভানোমিটার দিয়ে আমরা নর্মালি হচ্ছে খুব বেশি কারেন্ট মাপতে পারি না, খুবই অল্প পরিমাণ কারেন্ট মাপতে পারি। যদি বেশি কারেন্ট মাপতে চাই তখন শান্ট যুক্ত করা লাগবে। কিভাবে যুক্ত করা লাগবে? অবশ্যই সমান্তরালে, হ্যাঁ। কানেকশনটা কিরকম শান্টের? অলওয়েজ সমান্তরালে, ওকে, বুঝছি, ক্লিয়ার, গুড। নেক্সট আসো, এখানে হচ্ছে যে গ্যালভানোমিটার বলা আছে, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ কারেন্টের অস্তিত্ব নির্ণয় করা, কিন্তু কারেন্টের মান আমরা মাপি না, ওকে। ভাইয়া এটাকে কিভাবে যুক্ত করব? এটাকে হচ্ছে সিরিজে যুক্ত করা লাগবে। মানে কি? মানে হচ্ছে যেই সার্কিটের বা যেই ব্রাঞ্চের কারেন্ট তুমি মাপবা সেই ব্রাঞ্চের সাথে হচ্ছে সিরিজে তোমার ভোল্টমিটার বলতেছে গ্যালভানোমিটারকে কানেক্ট করা লাগবে। লাইক ধরো এই যে এটা, ধরো আমি তোমাকে এরকম কিছু বললাম, এখানে আছে ব্যাটারি, ওকে, এখানে আছে একটা রোধ, ওকে, এখানে আছে আর একটা রোধ, ওকে, এখানে ধরো আছে আরো একটা রোধ,
কথার কথা, লেটস সাপোজ এইটাই তোমার সার্কিট। তোমার আমি বললাম যে ভাইয়া এই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে, বাদও কারেন্ট গেছে কিনা তুমি তার অস্তিত্ব নির্ণয় করে দেখাও। তুমি বললা ঠিক আছে ভাইয়া আমি গ্যালভানোমিটার লাগাবো এখানে। হইল, এখানে যদি গ্যালভানোমিটার লাগাও, গ্যালভানোমিটার এই ব্রাঞ্চের কারেন্টের অস্তিত্ব নির্ণয় করবে। তোমার কি দরকার? তোমার দরকার এই ব্রাঞ্চের কারেন্টের অস্তিত্ব। যেই ব্রাঞ্চের কারেন্ট তুমি মাপবা সেই ব্রাঞ্চে সিরিজে যুক্ত করা লাগবে গ্যালভানোমিটার, বুঝছো? যদি এখানে কানেক্ট করো তখন এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে কিনা সেটা বলে দিতে পারবে। ভাই এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে না সেটা কি গেছে কিনা সেটাকে আমি নির্ণয় করব, গ্যালভানোমিটার এই রোধের সাথে সিরিজে যুক্ত করো। মানে সহজ কথা, তুমি যার মধ্যে দিয়ে বা সার্কিটের যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে গ্যালভানোমিটার কারেন্ট মাপতে চাও সেই ব্রাঞ্চে গ্যালভানোমিটার সিরিজে যুক্ত করা লাগবে। ওকে, বা তুমি যেই ডিভাইসের মধ্যে দিয়ে বা যেই যন্ত্রের মধ্যে দিয়ে বা ধরো কোনো একটা ইলেকট্রিক অ্যাপ্লিয়েন্সের মধ্যে দিয়ে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করতে চাচ্ছ, গ্যালভানোমিটারকে তোমার যুক্ত করা লাগবে তার সাথে শ্রেণীতে। সো গ্যালভানোমিটার কিভাবে যুক্ত হবে? সব সময় সিরিজে যুক্ত হবে, প্যারালালে কিন্তু না। ওকে, কিভাবে কানেক্ট করব গ্যালভানোমিটারকে? অলওয়েজ সিরিজে। কার সাথে? সিরিজে। যার মধ্যে দিয়ে কারেন্টের অস্তিত্ব আমরা নির্ণয় করতে চাচ্ছি বা সার্কিটের যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমরা কারেন্টের অস্তিত্ব নির্ণয় করতে চাচ্ছি তার সাথে হচ্ছে সিরিজে। ওকে, গুড। আর যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন গ্যালভানোমিটারের কাঁটা কি করে? বিক্ষেপ দেয়। কেন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য বা তাড়িত চৌম্বক আবেশের জন্য। পারবো? শিওর? সহজ একদম। আসো নেক্সট, এইবার হচ্ছে অ্যামিটার। আচ্ছা, অ্যামিটার হচ্ছে মানে গ্যালভানোমিটার থেকে আমরা টেকনিক্যালি অ্যামিটারটা বানাই এবং অ্যামিটার দিয়ে হচ্ছে কারেন্টের মান মাপা যায়। মানে আমরা এক্স্যাক্ট একদম মান মাপতে পারি কিসের সাহায্যে? অ্যামিটারের সাহায্যে। সো অ্যামিটার দেখতেও মোটামুটি ওই গ্যালভানোমিটারের মতোই। সো এখানেও আমরা কানেকশন দিয়ে দেখবো হচ্ছে তোমার দুইটা থাকবে, যে এখানে একটা কালো আছে দেখো, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এখানে হচ্ছে আমরা সার্কিটের নেগেটিভ কানেক্ট করব এবং এটা হচ্ছে সার্কিটের পজিটিভ প্রান্ত। ঠিক আছে, সো এটা থ্রুতে আমরা সার্কিটে কানেক্ট করে দিব। কিভাবে কানেক্ট করব? এটাকেও কানেক্ট করা লাগবে সিরিজে। কিভাবে কানেক্ট করা লাগবে? সিরিজে কানেক্ট করব। ঠিক আছে, সিরিজে কানেক্ট করব বা সংযোগ দিব। যেই ব্রাঞ্চের সাথে সিরিজে কানেক্ট করব সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে সেটা আমাকে বের করে দিবে হচ্ছে এই অ্যামিটার। ওকে, এখন এই অ্যামিটারের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে। কিরকম ইনফরমেশন জানা লাগবে? যেমন ধরো এখানে ওই একই কথাই লেখা আছে, বর্তনীর কোনো নির্দিষ্ট প্রান্তের বা কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চের তড়িৎ প্রবাহ আমরা পরিমাপ করি হচ্ছে অ্যামিটারের সাহায্যে। অ্যামিটারকে সিরিজে যুক্ত করতে হবে এবং অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ হবে খুবই নগণ্য। ইনফ্যাক্ট একটা আইডিয়াল অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ হওয়া উচিত হচ্ছে 0। প্রশ্ন হচ্ছে কেন, তাই না? বেশ কিছু কারণ আছে, এগুলো আসলে একটু ব্যাখ্যা করে বলি। ধরো তোমার কাছে একটা বাল্ব আছে এবং সেই বাল্বটাকে তুমি সার্কিটে কানেক্ট করছো কোথায়? এখানে, এই এই এই, ঠিক আছে? ওকে, সো ধরো এটা হচ্ছে আমাদের সেই বাল্ব। ঠিক আছে, ওকে। এখন তুমি বললা ভাইয়া আমি যখন সার্কিটটা কমপ্লিট করব তখন এই বাল্বের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা আমি একটু বের করে দেখতে চাই। তার জন্য আমরা কি করলাম? এখানে একটা অ্যামিটার কানেক্ট করলাম। লেটস সাপোজ অ্যামিটার কানেক্ট করা হলো। ওকে, ধরো এই বাল্বের যে রোধ সেটা হচ্ছে 100 ওহম। কত? 100 ওহম। এবং এই যে আমাদের ব্যাটারি, সেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। কথার কথা 20 ভোল্ট। এখন ধরো অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ অনেক বেশি। তুমি বললা যে ভাই আমি যে অ্যামিটার নিছি তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 60 ওহম। কত? 60 ওহম। তাহলে ধরো অ্যামিটার যদি না থাকতো তাহলে এই বর্তনীর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতো? আই উইদাউট অ্যামিটার, বলো তো, যদি অ্যামিটার আমরা কানেক্ট না করতাম, ওকে, ধরো অ্যামিটার নাই, সেক্ষেত্রে এই বাল্বের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে? বাল্বের মধ্যে কারেন্ট ফ্লো করবে হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ, মানে 20/100, মানে হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। কতটুকু? 0.2 অ্যাম্পিয়ার। এখন তুমি এমন একটা অ্যামিটার কানেক্ট করছো যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 60 ওহম। কত রে? 60 ওহম। যদি 60 ওহম হয় তাহলে এখন এই সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে বলো তো অ্যামিটার যুক্ত করার পরে? চিন্তা করো অ্যামিটার যুক্ত করায় কি রোধ চেঞ্জ হইছে নাকি হয় নাই? অবশ্যই চেঞ্জ হইছে। অ্যামিটারকে তুমি কেমনে যুক্ত করছো? অ্যামিটারকে যুক্ত করছো সিরিজে। কার সাথে? এই বাল্বের সাথে। বাল্বের রোধ 100, অ্যামিটারের রোধ 60, বর্তনীর তুল্য রোধ কত এখন? 160। তাহলে এখন বর্তনীর কারেন্ট কত? এখন যদি তুমি বর্তনীর কারেন্ট নির্ণয় করো সেটা হচ্ছে V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। V কত? 20। আর ইকুইভ্যালেন্ট কত? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে ভাইয়া 160, মানে হচ্ছে 1/8। 1/8 মানে কত? 1/8 মানে হচ্ছে কত রে? 0.125 নাকি? হ্যাঁ, 0.125 অ্যাম্পিয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, অ্যামিটার তুমি সার্কিটে যুক্ত করছিলা কেন? কারেন্ট মাপার জন্য। কিসের কারেন্ট? বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট। বাল্বে একটু আগে কারেন্ট ফ্লো করতেছে 0.2 অ্যাম্পিয়ার।
অ্যামিটার যুক্ত করার পরে বাল্বের কারেন্টের মানই চেঞ্জ হয়ে গেছে। বাল্বের কারেন্টের মান ছিল হচ্ছে আগে 0.2 অ্যাম্পিয়ার, তুমি অ্যামিটারটাকে যুক্ত করছো সিরিজে, বাল্বের কারেন্ট এখন হয়ে গেছে 0.125 অ্যাম্পিয়ার। তুমি যুক্ত করলা কারেন্ট মাপার জন্য, তো কারেন্ট খেয়ে ফেললো ভাই, কারেন্ট তো অনেকটা হারাই গেছে, 0.775 অ্যাম্পিয়ার তো নাই, বা 0.875 অ্যাম্পিয়ার তো নাই। বুঝতেছো? এরকম হইলে হবে, কারেন্ট যাওয়ার কথা ছিল 0.2 অ্যাম্পিয়ার, কারেন্ট মাপার জন্য ডিভাইস অ্যাড করলাম, ডিভাইস কারেন্টের মান কমাই দিল, তাহলে কি বাল্ব আগের মতো পারফর্ম করবে? করবে না। সো একটা আইডিয়াল অ্যামিটারের রোধ কখনোই বড় হওয়া উচিত না, ঠিক আছে? আদারওয়াইজ সার্কিটের কারেন্টের মানই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এর জন্যই বলা হয় একটা আইডিয়াল অ্যামিটারের রোধ সবসময় কম হওয়া উচিত। ওকে, আইডিয়াল অ্যামিটারে কি হওয়া উচিত? অ্যামিটারের রোধ অলওয়েজ কম হওয়া উচিত। ওকে, অলওয়েজ কম বলতে তাও টেন্ডস টু জিরো হওয়া উচিত, ঠিক আছে? টেন্ডস টু জিরো হওয়া উচিত, মানে যতটা কম হইতে পারে। এখন নর্মালি তো রোধ এত কম হয় না, তাই না? অ্যামিটারের রোধ তো নর্মালি এত কম হয় না, তুমি বিভিন্ন কয়েল টয়েল দিয়ে বানাচ্ছ, বিভিন্ন পরিবাহী তার, রোধ তো একটা আছে। এই রোধ আমরা কমাবো কেমনে ভাইয়া? ধরো অ্যামিটারের রোধ দেওয়া আছে 60 ওহম, ঠিক আছে? তোমার বলে দিচ্ছে হচ্ছে এই যে আমাদের অ্যামিটার, এই হচ্ছে অ্যামিটার, ঠিক আছে? এটার রোধ হচ্ছে 60 ওহম। এইটার রোধের মান আমার বানাইতে হবে লেটস সাপোজ 0.1 ওহম। ভাই এটার রোধকে আমি 0.1 ওহম কেমনে বানাবো? ওর সাথে একটা শান্ট যুক্ত করে দাও, রোধ 0.1 ওহম হয়ে যাবে। কি বলেন ভাইয়া, শান্ট যুক্ত করলে হবে? কত মানের শান্ট যুক্ত করা লাগবে? ধরো তুমি এখানে শান্ট যুক্ত করছো এস, তোমার উদ্দেশ্য কি? অ্যামিটারের রোধ কমানো। কত কমাইতে হবে? ধরো আমি তোমাকে বললাম 60 ওহম থেকে বানাইতে হবে 0.1 ওহম। তার মানে এই যে আমার বর্তনীটুকু আছে, এইটুকুর তুল্য রোধ হওয়া লাগবে হচ্ছে 0.1 ওহম, কারণ এই পুরো জিনিসটাকে আমি এখানে কানেক্ট করব, তাই না? আমি আগে কানেক্ট করতেছিলাম শুধুমাত্র অ্যামিটার, এবার আমি অ্যামিটারের সাথে একটা শান্ট প্যারালালি যুক্ত করব, করে তারপর কানেক্ট করব। তার মানে এইবার এই 100-র সাথে যোগ হবে কে? এই দুজনের তুল্য রোধ, এবং আমি চাচ্ছি এই দুজনের তুল্য রোধ হয়ে যাক 0.1 ওহম। তার জন্য শান্টের রোধ কত হওয়া লাগবে বলো? তুল্য রোধ চাচ্ছি 0.1, তার মানে 1/s প্লাস 1/60, এটার ইনভার্স হওয়া লাগবে 0.1, ঠিক আছে? তার মানে হচ্ছে 1/10 ইজ ইকুয়ালস টু s ইন্টু 60, বা এটাকে এভাবে লেখার দরকার নাই, একটা কাজ করি, এটাকে ইনভার্স করে দাও, 1/s প্লাস 1/60 ইজ ইকুয়ালস টু 10, ঠিক আছে? তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাও, 1/s ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 1/60, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা s এর মানটা ক্যালকুলেট করতে পারি। ওকে, 10 মাইনাস 1/60, 1 ডিভাইডেড বাই 60, এটাকে হচ্ছে ইনভার্স করে দাও, ইনভার্স করে দিলে এস এর মান আসতেছে কত? এস এর মান আসতেছে 0.1002 ওহম। ওকে, তার মানে এত মানের একটা শান্ট তুমি অ্যামিটারের সাথে যুক্ত করে দাও, অ্যামিটারের রোধ হয়ে যাবে 0.1 ওহম। ওকে, সো শান্ট যে শুধুমাত্র তড়িৎ প্রবাহের মাত্রা বাড়াবে এমন না, বা ওর যে লিমিট সেটাকে বাড়াবে এমন না, একই সাথে ওর অভ্যন্তরীণ রোধটাকেও কমাই দিবে। এবং যেহেতু ওর অভ্যন্তরীণ রোধটা কমে যাবে, তখন ওকে সার্কিটের মধ্যে সিরিজে যুক্ত করলে কোনো সমস্যা হবে না। বাট তুমি যদি নর্মালি একটা অ্যামিটার যার অভ্যন্তরীণ রোধ অনেক বেশি, তাকে নিয়ে সার্কিটে বসাই দাও, তাহলে কিন্তু সমস্যা, পুরো সার্কিটের রোধই বাইরে যাবে, এবং পুরো সার্কিটের রোধ যদি বেড়ে যায় সেটা কিন্তু সার্কিটের তড়িৎ প্রবাহের উপর ইম্প্যাক্ট ফেলবে। এর জন্য অ্যামিটারকে সিরিজে কানেক্ট করার আগে আমাদের মাথায় রাখা লাগবে অ্যামিটারের রোধ যেন অনেক কম হয়, এবং একটা আইডিয়াল অ্যামিটারের রোধ হওয়া উচিত হচ্ছে 0, ঠিক আছে? কত? 0। বাট দেখা যায় 0 আসলে বানানো যায় না, 0 বানানো তো ভেরি টাফ, সেক্ষেত্রে তোমার আসলে সুপার কন্ডাক্টর লাগবে, হুইচ ইজ নট পসিবল, বা পরিবাহী দিয়ে গেইন করা সম্ভব না। সো আমরা যেটা করব, যতটা কমানো যায়, কিভাবে কমাবো? ওর সাথে সমান্তরালে আমরা শান্ট যুক্ত করব, এবং সেই শান্টের রোধের মান হওয়া লাগবে হচ্ছে খুবই কম, ঠিক আছে? সো এর ফলে দুইটা উপকার হবে, একটা হচ্ছে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে বেশি, কারণ যেই কারেন্টই আসবে তার ম্যাক্সিমাম তো শান্টের মধ্যে দিয়ে চলে যাবে, ওর তো খুব বেশি সমস্যা হবে না। তাহলে ভাই ওর মধ্যে দিয়ে যদি কম কারেন্ট যায় সেটাকে আমরা মাপবো কেমনে? ওই যে ক্যালিব্রেট করে নিব। কি ভাইয়া বুঝি নাই, দেখো ক্যালিব্রেট করে নিব। ধরো তোমার কাছে হচ্ছে এই একটা অ্যামিটার আছে, ঠিক আছে? তার রোধ হচ্ছে আর এ। ওকে, সো তুমি এখানে দুইটা জিনিস করতে চাচ্ছ, এক হচ্ছে তোমার অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কমানো লাগবে, আর একটা হচ্ছে অ্যামিটারের প্রবাহ মাত্রা মাপার যে লিমিট সেটাকে বাড়ানো লাগবে। কেমনে বাড়াবা? চিন্তা করে দেখো, ধরো তোমার শান্টটা যুক্ত ছিল না, এবং শান্ট যুক্ত না থাকলে এই রোধটা বা এই অ্যামিটারটা ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। কত? 2 মিলি অ্যাম্পিয়ার। এখন ধরো কারেন্ট আসলো কত? কারেন্ট আসলো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কত ভাইয়া? 2 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে কি হবে?
সেক্ষেত্রে আমাদের শান্টটা এমনভাবে চুজ করা লাগবে যেন এই 2 অ্যাম্পিয়ার না দিয়ে এটাকে 20 মিলি অ্যাম্পিয়ার দাও, তাহলে একটু লিখতে সুবিধা হয়। 20 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? কত? 20 মিলি অ্যাম্পিয়ার। সো আমার শান্ট এমনভাবে যুক্ত করা লাগবে যেন এই 2 অ্যাম্পিয়ারের পুরাটা এই অ্যামিটারের মধ্যে দিয়ে না যায়। যদি এই 2 অ্যাম্পিয়ারের পুরাটা যায় সেক্ষেত্রে তো অ্যামিটার পুড়ে যাবে ভাই, ডিভাইস নষ্ট হয়ে যাবে। আমার এখান দিয়ে পাঠাইতে হবে 20 মিলি অ্যাম্পিয়ার, বাকিটা যেন শান্টের মধ্যে দিয়ে যায়। তার মানে শান্ট দিয়ে যাওয়া লাগবে 1.98 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই ব্যবস্থা যদি আমি গ্রহণ করতে পারি সেক্ষেত্রেই অ্যামিটার দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্টও মাপা সম্ভব। আমরা আগে মাপতে পারতাম 20 মিলি অ্যাম্পিয়ার, এখন মাপতে পারবো কত? 2 অ্যাম্পিয়ার। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার অ্যামিটার তো 2 অ্যাম্পিয়ার মাপতে পারতেছে না, অ্যামিটারের মধ্যে দিয়ে তো যাচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, অ্যামিটার কিভাবে 2 অ্যাম্পিয়ার মাপবে ভাইয়া? বাকিটা তো শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমার ডিভাইসটাকে এমনভাবেই ক্যালিব্রেট করা লাগবে, সেটাই বলতেছিলাম, ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশনের মাধ্যমে ঠিক করতে হবে যেন অ্যামিটারের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার গেলে সে সেটাকে শো করে 2 অ্যাম্পিয়ার হিসাবে। ধরো কথার কথা, তুমি একটা অ্যানালগ অ্যামিটার নিছো, ঠিক আছে? এবং তুমি পরীক্ষা করে দেখলে এই অ্যামিটারের মধ্যে দিয়ে যদি 20 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সরি 2 অ্যাম্পিয়ার 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এই অ্যামিটারের কাটা বিক্ষেপ দিয়ে এখানে আসে। কি দেখলা? তুমি দেখলা যে তুমি যে অ্যামিটারটা বানাইছো তার মধ্যে যদি 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তার কাটা বিক্ষেপ দিয়ে এখানে আসে। একটা কাজ করো, যন্ত্রের এখানে 20 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় লিখে রাখো 2 অ্যাম্পিয়ার, তাহলেই তো হয়ে গেল, তাই না? কারণ তুমি তো জানো যে অ্যামিটারের মধ্যে দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার আসছে মানে এখানে কারেন্ট প্রবেশ করছে আসলে 2 অ্যাম্পিয়ার। তাহলে তোমার কাটা যদি বিক্ষেপ দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য এখানে আসে, তুমি লিখে রাখো 2 অ্যাম্পিয়ার। যদি 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য এখানে আসে, তুমি এখানে লিখে রাখো 1 অ্যাম্পিয়ার, তাইলেই তো হয়ে যাচ্ছে। তাহলেই তো ক্যালিব্রেশন হয়ে যাচ্ছে, তাই না? এবং আলটিমেটলি 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য কাটা বিক্ষেপ দিয়ে আসবে এখানে, আসলে তো 10 মিলি অ্যাম্পিয়ার না, আসছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, কাটা বিক্ষেপ দিয়ে আসবে এখানে, তুমি রিডিংও দেখবে 1 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে আমরা বড় মানের কারেন্টগুলো মাপতে পারি, যেখানে কারেন্টের লিমিটটা দেখা যায় আগত কারেন্টের চেয়ে কম। কিভাবে? শান্ট যুক্ত করার মাধ্যমে। সো এটা হচ্ছে একটা বিশাল সুবিধা, শান্ট যুক্ত করার মাধ্যমে আমাদের কারেন্ট মাপার লিমিটটা বৃদ্ধি পায়। একটা লেখো কি? কারেন্ট মেজারিং লিমিটটা বাড়ে, কারেন্ট মাপার লিমিট বাড়ে, ঠিক আছে? কারেন্ট মাপার লিমিট বৃদ্ধি পায়, এটা হচ্ছে একটা। আর একটা সুবিধা কি ভাইয়া? আর একটা সুবিধা হচ্ছে অভ্যন্তরীণ রোধ হ্রাস পায়। ভাইয়া অভ্যন্তরীণ রোধ কেমনে হ্রাস পাইলো? এবং অভ্যন্তরীণ রোধ হ্রাস পাওয়াটা কি জরুরি নাকি জরুরি না? জরুরি। কিন্তু যদি ওর রোধ ধরো ইনিশিয়ালি হয় 50 ওহম, এবং এই অবস্থায় যদি তুমি ওকে সার্কিটে কানেক্ট করো, অবস্থায় কিন্তু খারাপ হয়ে যাবে। এত বিশাল মানের অভ্যন্তরীণ রোধওয়ালা অ্যামিটার কিন্তু সার্কিটে সিরিজে কানেক্ট করা যাবে না, সার্কিটের কারেন্ট সহ চেঞ্জ করে দিবে। তাহলে কি করা লাগবে? ওর অভ্যন্তরীণ রোধটা কমাইতে হবে। কিভাবে কমাবো? অটোমেটিক কমে যাবে। তুমি শান্ট যুক্ত করলে অভ্যন্তরীণ রোধ অটোমেটিক কমবে। কেমনে কমবে? যেমন আমি যদি তোমার জিজ্ঞাসা করি এখানে শান্টের রোধের মান কত, বলো তো এই কেসে শান্টের রোধের মান কত হবে? বলো, খুবই সহজ। কিভাবে বের করবা? দেখো শান্টের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে? 1.98 অ্যাম্পিয়ার। তাহলে শান্টের কারেন্ট, আমরা এখানে একটু কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, ইজ ইকুয়ালস টু উপরে অ্যামিটারের রোধ 50, নিচে অ্যামিটারের রোধ প্লাস শান্টের রোধ মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট 2। এখান থেকে একটু আমরা এস এর মানটা বের করব। তাহলে 50 প্লাস এস ইজ ইকুয়ালস টু উপরে 100 নিচে 1.98। সো আলটিমেটলি এখান থেকে শান্টের মান আসবে হচ্ছে 100 ডিভাইডেড বাই 1.98 মাইনাস হচ্ছে 50। শান্টের মান কত আসছে? 0.505 ওহম। ওকে, তার মানে তোমার এখান দিয়ে 1.98 অ্যাম্পিয়ার পাঠানোর জন্য আর এখান দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার পাঠানোর জন্য পুরো 2 অ্যাম্পিয়ারের মধ্যে থেকে শান্ট যুক্ত করা লাগতেছে 0.505 ওহমের। এখন যখন তুমি 0.505 ওহমের একটা শান্ট কানেক্ট করবা, তখন এইটুকুর তুল্য রোধ কত হয়ে যাবে বলো তো? এইটুকুর রোধ কি আর 50 ওহম থাকবে? থাকবে না। এইটুকুর তুল্য রোধ হয়ে যাবে হচ্ছে সমান্তরাল তুল্য রোধ নির্ণয় করো, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু আর এ মাল্টিপ্লাইড বাই এস ডিভাইডেড বাই আর এ প্লাস এস। উপরে আর এর মান কত? এই আমাদের অ্যামিটারের রোধ কত? 50, ঠিক আছে? শান্ট যুক্ত করছি কত রোধের? 0.505 ওহম, ঠিক আছে? ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 50 এবং শান্ট যুক্ত করছি 0.505। এখান থেকে ক্যালকুলেট করো তো কত আসে? উপরে যাবে হচ্ছে 50 ইন্টু 0.505, নিচে আসবে 50.505, আসে কত? আসে হচ্ছে 0.499 ওহম। তার মানে পুরো অ্যামিটারটার তুল্য রোধ হয়ে যাচ্ছে কত তখন? তুল্য রোধ হয়ে যাচ্ছে 0.499
ও এখন ওকে বর্তনীতে সিরিজে কানেক্ট করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন তুমি রিল্যাক্সে ওকে কি করো, সিরিজে কানেক্ট করে দাও, ও খুব সুন্দর মতো তোমাকে কারেন্ট মেজার করে দিবে। ঠিক আছে, ওকে কি করো, সিরিজে কানেক্ট করে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম সহজ। বুঝতে পেরেছো? মনে থাকবে না বলো তো? একদম সহজ না? তাহলে অ্যামিটারের মধ্যে আমরা যে শান্ট লাগাই তার পিছনে কারণ কিন্তু দুইটা। একটা হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ খুবই কম হওয়া উচিত, আদারওয়াইজ সে সার্কিটের কারেন্টের উপর ইফেক্ট ফেলবে। তার জন্য হচ্ছে আমাদের অ্যামিটারের রোধটাকে কমান লাগে, বাট অ্যামিটারের রোধ নর্মালি থাকে কিছুটা বেশি। শান্ট যুক্ত করার মাধ্যমে বা খুবই ক্ষুদ্র মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করার মাধ্যমে আমরা অ্যামিটারের যে তুল্য রোধটা বা ইফেক্টিভ যে রেজিস্ট্যান্সটা সেটাকে কমাই নিয়ে আসি। এটা হচ্ছে একটা উপকার, যেন সার্কিটে সিরিজে যুক্ত করলে কোনো সমস্যা না হয়। এবং সেকেন্ড যে উপকারটা, তুমি শান্ট যুক্ত করলে অ্যামিটারের আসলে কারেন্ট মাপার যে লিমিট বা বাংলায় বলা হয় কারেন্ট মাপার পাল্লা, সেই পাল্লা হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে পারবো অ্যামিটারে কেমনে কি? শিওর, বুঝে গেছি? ওকে, আসো এবার একটু অ্যামিটারের পাল্লা বৃদ্ধিটা দেখি। আরে আবার আগে ভোল্ট মিটার কেন, একটু অ্যামিটারের পাল্লা বৃদ্ধি দেখতে চাচ্ছিলাম। আচ্ছা দাঁড়াও, আগে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি দেখে নিই। ওকে, যেহেতু শান্ট পড়ে ফেলছি এখান থেকে একবার দেখে নিই। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ভাইয়া অ্যামিটারের পাল্লা বৃদ্ধি মানে কি? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে অ্যামিটারের কারেন্ট মাপার রেঞ্জ বৃদ্ধি করা, যেমনটা আমরা একটু আগে করতেছিলাম। ধরো একটা অ্যামিটার কারেন্ট মাপতে পারে টা টা টা, আই ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু 20 মিলি অ্যাম্পিয়ার। ও মাপতে পারে শুরু, ঠিক আছে। আমরা কি করলাম, এমন একটা ব্যবস্থা গ্রহণ করলাম যেন এই অ্যামিটারের থ্রুতে এখন কতখানি কারেন্ট মাপা যায়? 2 অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যায়। ওকে, এই ব্যবস্থাটায় আমরা কি গ্রহণ করব, মানে কি ব্যবস্থা গ্রহণ করব? শান্ট যুক্ত করব। কি করব? শান্ট যুক্ত করব রে। তাহলে দেখ, শান্ট যুক্ত না করে আমরা মাপতে পারতেছিলাম হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। শান্ট যুক্ত করার পর আমরা মাপতে পারতেছি কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে কেউ যদি বলে ভাই এখানে অ্যামিটারের পাল্লা কতটুকু বৃদ্ধি পাইছে? এখন ম্যাক্সিমাম যতটুকু মাপতে পারতেছি, আগে ম্যাক্সিমাম যতটুকু মাপতে পারতাম। তাহলে এখন মাপতে পারতেছি 2 অ্যাম্পিয়ার, আগে মাপতে পারতাম কত? 20 মিলি অ্যাম্পিয়ার। তার মানে পাল্লা বৃদ্ধি পাইছে হচ্ছে 100 গুণ। ঠিক আছে, আগে তুমি ম্যাক্সিমাম কত মাপতে পারতা, আর এখন তুমি তার চেয়ে কত গুণ বেশি মাপতে পারতেছো। আগে মাপতে পারতা 20 মিলি অ্যাম্পিয়ার, এখন মাপতে পারতেছো 2 অ্যাম্পিয়ার। তার মানে তুমি আগের তুলনায় এখন 100 গুণ কারেন্ট মাপতে পারতেছো, বা 100 গুণ বেশি কারেন্ট মাপতে পারতেছো। তখন আমরা বলবো হচ্ছে পাল্লা 100 গুণ হইছে, বা পাল্লা 100 গুণ বৃদ্ধি পাইছে। ধরো তুমি আগে মাপতে পারতা হচ্ছে, লেটস সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যামিটার, এবং এই অ্যামিটার দিয়ে আমরা মাপতে পারতাম হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম কত? 1 মিলি অ্যাম্পিয়ার। আমরা এমন একটা ব্যবস্থা গ্রহণ করলাম ভাইয়া, যে এই অ্যামিটারের মাধ্যমেই আমরা এখন মাপতে পারতেছি কত বলো? এখন আমরা মাপতে পারতেছি আই ম্যাক্স প্রাইম ইজ ইকুয়ালস টু 40 মিলি অ্যাম্পিয়ার। ওকে, হ্যাঁ, পাল্লা কি বৃদ্ধি পাইছে? অবশ্যই পাইছে। আগে ভাবতে পারতেছিল 1 মিলি অ্যাম্পিয়ার, এখন ভাবতে পারছো 40 মিলি অ্যাম্পিয়ার। পাল্লা বৃদ্ধি পাইছে না? পাইছে। তো কেমনে পাল্লা বৃদ্ধি পাবে ভাইয়া? অবশ্যই শান্ট যুক্ত করা লাগবে, আদারওয়াইজ কারেন্টের প্রবাহ তো বাড়ার কোনো সুযোগ নাই। কি করতে হবে? শান্ট যুক্ত করতে হবে। ভাইয়া পাল্লা কত গুণ করছি? আগে মাপতে পারতাম হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, এখন মাপতে পারতেছি 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে পাল্লা বৃদ্ধি পাইছে। এখন ম্যাক্সিমাম কতটুকু মাপতে পারতেছি? আগে ম্যাক্সিমাম কতটুকু মাপতে পারতাম? এখন মাপতে পারতেছি 40, আগে মাপতে পারতাম 1, তার মানে হচ্ছে 40। পাল্লা 40 গুণ হয়েছে, আমরা আগের চেয়ে 40 গুণ বেশি কারেন্ট মাপতে পারতেছি। এইটাকে বলে হচ্ছে পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, যে আগে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট মাপতে পারতা, তার তুলনায় এখন কত গুণ বেশি ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারতেছো। মানে তুমি সর্বোচ্চ কতটুকু কারেন্ট এখন মাপতে পারতেছো আগের তুলনায়, আগের কম্প্যারিজনে। সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। যত গুণ কারেন্ট মাপতে পারবা আগের থেকে বেশি, সেটাকে আমরা বলবো যে অ্যামিটারের পাল্লা তত গুণ বৃদ্ধি হয়েছে। ওকে, তাহলে দেখেন এখানে এটা লেখা আছে যে অ্যামিটার দিয়ে সর্বোচ্চ যতটুকু প্রবাহ মাপা যায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামিটারের পাল্লা। সো তোমার বলে দিছে শুরুতে অ্যামিটারের পাল্লা 20 মিলি অ্যাম্পিয়ার, তার মানে কি শুরুতে তুমি কারেন্ট ম্যাক্সিমাম মাপতে পারবা 20 মিলি অ্যাম্পিয়ার এই অ্যামিটার দিয়ে। বললো পরবর্তীতে পাল্লা করা হয়েছে 2 অ্যাম্পিয়ার, তার মানে কি পরবর্তীতে তুমি ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারবা 2 অ্যাম্পিয়ার এই অ্যামিটারের মাধ্যমে। ঠিক আছে, সো পাল্লা মানেই হচ্ছে ম্যাক্সিমাম কতখানি কারেন্ট আমরা মাপতে পারবো। ঠিক আছে, গুড। সেকেন্ড বলা হয়েছে যে পাল্লা বৃদ্ধি কেন করা হয়? ভাইয়া ইকুইপমেন্টের প্রোটেকশনের জন্য। ধরো একটা অ্যামিটার আছে, তার পাল্লা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার,
এবং আরেকটা অ্যামিটার আছে তার পাল্লা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সার্কিটে কোনটা ব্যবহার করা সেফ বেশি? অবশ্যই 2 অ্যাম্পিয়ারেরটা, কারণ 20 মিলি অ্যাম্পিয়ারেরটায় তো রিস্ক আছে, হালকা একটু কারেন্ট যদি বেশি চলে যায়, 20 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট তো যাইতেই পারে, সাথে সাথে ডিভাইস নষ্ট হয়ে যাবে, এত বড় রিস্ক তুমি নিবা? অবশ্যই না। এর জন্য হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা খুব ইম্পর্টেন্ট, যেন একটু বেশি কারেন্ট ফ্লো করলেও অ্যামিটার নষ্ট না হয়, কারণ 20 মিলি অ্যাম্পিয়ার তো খুবই রিস্কি একটা মার্জিন, হালকা একটু বেশি কারেন্ট যায়, যদি 25 মিলি অ্যাম্পিয়ার যায়, যদি 40 মিলি অ্যাম্পিয়ার যায়, ডিভাইস শেষ। তুমি কি এটা চাও? চাও না। এর জন্য হচ্ছে পাল্লাটা বৃদ্ধি করে নেওয়া লাগে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা পাল্লা বৃদ্ধি করব কেমনে? পাল্লা বৃদ্ধি করা আসলে খুব সহজ, বুঝছিস? এতক্ষণ ধরে আমরা পাল্লা বৃদ্ধি পড়তেছিলাম, কেমনে করব? করব হচ্ছে শান্টের মাধ্যমে। তাহলে ধরো শুরুতে আমরা কারেন্ট মাপতে পারতাম আই অ্যাম্পিয়ার, কত? আই অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়ালি, এবং আমাদের অ্যামিটারের রোধ ছিল হচ্ছে আর এ। ওকে, ধরো অ্যামিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল হচ্ছে ভি, কত? প্লাস মাইনাস ভি। ওকে, একদম সহজ, কত রে? প্লাস মাইনাস ভি। এখন ধরো তুমি বললা যে আমি অ্যামিটারের পাল্লা এন গুণ করব। ভাইয়া অ্যামিটারের পাল্লা এন গুণ করব মানে কি? অ্যামিটারের পাল্লা এন গুণ করব মানে হচ্ছে আমি আগের তুলনায় এন গুণ কারেন্ট ফ্লো করব, ঠিক আছে? এখন হচ্ছে এনআই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আগে কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো করতে পারতো আই অ্যাম্পিয়ার, আমি চাচ্ছি না যে এন গুণ বেশি পরিমাণ কারেন্ট যেন অ্যামিটারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে, এরকম একটা ব্যবস্থা আমি গ্রহণ করব। তার মানে আগে কারেন্ট ফ্লো করতে পারতেছিল আই অ্যাম্পিয়ার, এখন কারেন্ট ফ্লো করবে এন আই অ্যাম্পিয়ার। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যামিটারের পাল্লা এন গুণ বৃদ্ধি করা, বা এন গুণ পাল্লা বৃদ্ধি, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, যে অ্যামিটার আগে ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারতেছিল আই অ্যাম্পিয়ার, এখন এমন একটা ব্যবস্থা গ্রহণ করব যেন তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম এনআই অ্যাম্পিয়ার যাইতে পারে। এখন দেখো আমার অ্যামিটারের রোধ তো এখনো আরই আছে, এইটার মধ্যে দিয়ে তো এনআই পাঠান যাবে না, তার মানে আমাদের কি করা লাগবে? এখানে শান্ট যুক্ত করা লাগবে। কি করা লাগবে? শান্ট, শান্ট যুক্ত করব, এবং শান্টের মান এমনভাবে চুজ করা লাগবে যেন এই এনআই এর পুরাটা অ্যামিটারের মধ্যে দিয়ে না যায়। অ্যামিটার সর্বোচ্চ কতটুকু নিতে পারে? আই অ্যাম্পিয়ার। আমরা অ্যামিটারকে আই অ্যাম্পিয়ারই দিব, যে নাও তুমি আই অ্যাম্পিয়ারই নাও, তোমার টেনশন নেওয়া লাগবে না, বাকিটা যেন ফ্লো করে শান্টের মধ্যে দিয়ে। তার মানে অবশিষ্ট যে এন মাইনাস ওয়ান আই টা 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 সেইটা ফ্লো করবে হচ্ছে শান্টের মধ্যে দিয়ে। ভাই এখানে n মাইনাস ওয়ান আই কেন হইল? দেখো আমার টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট হচ্ছে আই অ্যাম্পিয়ার, সরি এন আই অ্যাম্পিয়ার, তার মধ্যে দিয়ে অ্যামিটার দিয়ে যাচ্ছে কতটুকু? আই অ্যাম্পিয়ার। তাহলে অবশিষ্ট যে কারেন্টটা সেটা কতটুকু? অবশিষ্ট কারেন্ট হচ্ছে এন আই মাইনাস আই। এটা যাবে কই দিয়ে? এটা যাবে শান্ট দিয়ে। তার মানে শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে? এন মাইনাস আই অ্যাম্পিয়ার। ওকে, এইটা যাবে হচ্ছে শান্টের মধ্যে দিয়ে, শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ওকে, শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, বুঝেছো? সহজ কিন্তু একদম। তাহলে ভাইয়া আমার টোটাল কারেন্ট যদি এনআই হয়, তার মধ্যে আই অ্যাম্পিয়ার যদি অ্যামিটার দিয়ে যায়, বাকি এন মাইনাস ওয়ান ইন্টু আই অ্যাম্পিয়ার যদি শান্টের মধ্যে দিয়ে যায়, তাহলে শান্টের রোধের মান কত হওয়া উচিত ভাইয়া? খুবই সহজ, কেমনে বের করবা বলো? এই যে অ্যামিটার, সেই অ্যামিটারের কারেন্টের ফর্মুলা কি হবে? কারেন্ট ডিভাইডার রুল। আই হবে হচ্ছে নিচে এস, সরি উপরে এস, নিচে হচ্ছে এস প্লাস আর এ মাল্টিপ্লাইড বাই হচ্ছে টোটাল কারেন্ট, তাই না? এনআই। ওকে, এটা হচ্ছে আমাদের আই বের করার ফর্মুলা। আমাদের অ্যামিটারের কারেন্ট, অ্যামিটারের কারেন্ট কি হবে? উপরে শান্টের রোধ, নিচে দুইটা রোধের মানের যোগফল মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত? যখন আমি এন গুণ পাল্লা বৃদ্ধি করছি, টোটাল কারেন্ট হচ্ছে এনআই, ঠিক আছে? তাহলে বলেন এখান থেকে যদি আমরা এস এর মানটা বের করি, করা যাবে না? আই আই কাটো, এই পাশে চলে আসবে এস প্লাস আর এ, ডান পাশে থাকবে হচ্ছে এন এস, দ্যাট মিনস আর এ ইজ ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু এস। তার মানে এস এর মান হচ্ছে আর এ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এইটা হচ্ছে শান্টের রোধ যুক্ত নির্ণয় করার ফর্মুলা। যদি তুমি শান্টটাকে যুক্ত করে অ্যামিটারের পাল্লা এন গুণ করতে চাও, তাহলে ভাইয়া ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে, ধরো তোমার কাছে একটা অ্যামিটার আছে, সেই অ্যামিটারের রোধ হচ্ছে 50 ওম। তুমি বললা এই অ্যামিটার ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারে আই অ্যাম্পিয়ার। আমি চাচ্ছি এই অ্যামিটারের পাল্লা এন গুণ করতে। কি করতে? এন গুণ করতে। তোমাকে জিজ্ঞাসা করবে অ্যামিটারের পাল্লা এন গুণ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। অ্যামিটারের পাল্লা এন গুণ করার জন্য বা এন গুণ বৃদ্ধি করার জন্য আর এ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মানের একটা শান্ট অ্যামিটারের সাথে সমান্তরালে যুক্ত করা লাগবে। কি করা লাগবে? আর এ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এত রোধের একটা শান্ট কি করা লাগবে তোমার? এইটার সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে হচ্ছে পাল্লাটা কি হয়ে যাবে?
n গুণ হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের শান্টের রোধ। এটা কি? এটা হচ্ছে শান্টের রোধ। ওকে, যেমন ধরো এখানে যদি তোমাকে একদম প্রপার ভ্যালুস সহ দিত, ধরো তোমাকে এরকম কিছু একটা বলে দিল, ধরো ম্যাথ একটা আসছে, ঠিক আছে? ম্যাথ আমরা যদিও সামনে করব, তাও ধরো একটা আসছে। কিরকম ম্যাথ আসছে ভাইয়া? ধরো এই হচ্ছে একটা অ্যামিটার আছে, এটার রোধ হচ্ছে ওই আগের মতোই 50 ওম। ওকে, তোমাকে বলে দিছে এই অ্যামিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে পারে কতটুকু? আই ম্যাক্স হচ্ছে ওই আগের মতোই 20 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? কত রে? 20 মিলি অ্যাম্পিয়ার। তোমাকে বললো কি ব্যবস্থা গ্রহণ করা হলে, কি ব্যবস্থা গ্রহণ করলে আই ম্যাক্সের মান 20 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে? স্বাভাবিক, তুমি যদি অ্যামিটার দিয়ে বেশি কারেন্ট মাপতে চাও, তোমার তো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা লাগবে। তার মানে এটা একটা পাল্লা বৃদ্ধির ম্যাথ। আমরা কি করতে চাচ্ছি? অ্যামিটারের পাল্লা 20 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার করতে চাচ্ছি। তাহলে আমরা পাল্লা কত গুণ করতে চাচ্ছি? বলো বলো বলো, আমরা পাল্লা করতে চাচ্ছি কত গুণ? কেমনে নির্ণয় করব? আমরা এখন যতটুকু ম্যাক্সিমাম কারেন্ট মাপতে চাই ডিভাইডেড বাই আমরা আগে যতটুকু ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারতাম। আমরা কতটুকু ম্যাক্সিমাম কারেন্ট মাপতে চাচ্ছি? 1 অ্যাম্পিয়ার, তাহলে উপরে যাবে 1। আমরা আগে কতটুকু ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারতেছিলাম? 20 মিলি অ্যাম্পিয়ার, তার মানে নিচে আসবে 0.02, আলটিমেটলি হবে হচ্ছে 50। এন এর মান কত? 50। তার মানে আমরা পাল্লা 50 গুণ করতে চাই। কত করতে চাই? 50 গুণ। তাহলে 50 গুণ পাল্লা করার জন্য কি করা লাগবে? S is equals to R divided by n minus 1 মানের একটা শান্ট যুক্ত করা লাগবে। এখানে আর এটা কি? আর এটা হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ বা অ্যামিটারের নিজস্ব রোধ। সেটা কত? 50। এন এর মান কত? 50 মাইনাস 1। তার মানে শান্ট যুক্ত করা লাগবে 50 ডিভাইডেড বাই 49, মানে হচ্ছে 1.02 ওমের। ঠিক আছে? এত মানের একটা শান্ট কি করতে হবে? সিরিজে না সমান্তরালে? অবশ্যই সমান্তরালে। এত মানের একটি শান্ট, এত রোধের একটি শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে। ওকে, একটি শান্ট কিভাবে যুক্ত করব? সমান্তরালে ভাইয়া, সমান্তরালে যুক্ত করতে হবে। সহজ একদম। দেখো বুঝছো কিনা? তার মানে আমরা শান্ট যুক্ত করবো হচ্ছে এই যে এখানে, এবং সেই শান্টের রোধের মান কত হবে? সেই শান্টের রোধের মান হবে হচ্ছে 1.02 ওম। তাহলে এটার যে ম্যাক্সিমাম পাল্লা সেটা 20 মিলি অ্যাম্পিয়ার থেকে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখো, আমাদের যে অ্যামিটার নিজে সার্কিটে যুক্ত হবে সিরিজে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। অ্যামিটারকে সার্কিটে বা বর্তনীতে যুক্ত করব কিভাবে? অ্যামিটার বর্তনীতে যুক্ত হবে সিরিজে। ওকে, বর্তনীতে যুক্ত হবে সিরিজে। ওকে, যুক্ত হবে সিরিজে বা শ্রেণী সংযোগে। আর অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য যেই শান্ট ব্যবহার করা হবে সেই শান্ট যুক্ত হবে কিভাবে? অ্যামিটারের সাথে সমান্তরালে। ঠিক আছে? অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য লিখে রাখো। হ্যাঁ, এটা মাঝে মধ্যে কনফিউজিং হয়ে যায় বা পোলাপান ভুল করে, ভুল করা যাবে না। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য যে শান্ট আমরা যুক্ত করব, পাল্লা বৃদ্ধির জন্য যে শান্ট যুক্ত করা হবে, ওকে, যে শান্ট যুক্ত করা হবে, যুক্ত করা হবে তাকে আমরা কিভাবে যুক্ত করব? সমান্তরালে বা প্যারালালে। কার সাথে প্যারালালে? এই যে আমাদের যে অ্যামিটারটা আছে বা অ্যামিটারের যে অভ্যন্তরীণ রোধটা আছে তার সাথে হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে অ্যামিটারের যাবতীয় ডিটেলস। দেখেন তো বুঝছেন কিনা? গ্যালভানোমিটার আর অ্যামিটার এগুলো বুঝলে হচ্ছে ভোল্ট মিটার বোঝাটা খুবই ইজি হয়ে যাবে। ভোল্ট মিটার খুব সহজ। ঠিক আছে? দেখো বুঝছো কিনা এই পর্যন্ত? ও মাই গড। হ্যাঁ দাদা, সাজেশন শিট কবে দিবেন? ফার্স্ট পেপারেরটা হচ্ছে দিয়ে দিছি রে, সেকেন্ড পেপারেরটা কাজ চলতেছে। আশা করি সেকেন্ড পেপারটা হচ্ছে ঈদের আগে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? সেকেন্ড পেপারেরটা হোপফুলি ঈদের আগে দিয়ে দিতে পারবো। তোমাদের অলরেডি দেওয়া আছে, আমাদের আগের যে ভার্সনটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। তোমাদের হচ্ছে শিট সেকশনে যাও, সেখানে গেলেই পেয়ে যাবা। আর নতুন যেটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে ঈদের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো গাইস, বুঝছো কিনা এই পর্যন্ত? ও মাই গড, হু ভাই, আমি হচ্ছে তাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে? আমি না ডিরেক্ট একদম বিছানা থেকে উঠে না ক্লাসের মধ্যে চলে আসছি। হ্যাঁ, আমি মুখের মধ্যে আজকে একটু পানি দেওয়ার সময় পাই না। তো তোমরা যদি এই পর্যন্ত একটু বুঝে থাকো, আমি হচ্ছে খালি একটু চোখে মুখে পানি দিয়ে আসবো। ডোন্ট মাইন্ড গাইস, খুবই প্যারা গেছে সারাটা দিন। আর খালি একটু চোখে মুখে পানি দিয়ে হচ্ছে তোমাদের ক্লাসটা আবার কন্টিনিউ করবো। ঠিক আছে? তোমরা মিনওয়াইল হচ্ছে একটা বার খালি একটু চোখটা বুলাবা এতক্ষণ ধরে আমি যা যা পড়াইলাম। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানাবা, আমি এটা আবার বুঝাই দিব। কারো যদি বুঝতে সমস্যা হয়, আর আমাকে হচ্ছে 2 মিনিট সময় দিবা, খালি আমি একটু চোখে মুখে পানি দিয়ে হালকা একটু পানি খেয়ে আবার হচ্ছে ক্লাসের মধ্যে ব্যাক করবো। ঠিক আছে? তাহলে কারো সমস্যা হলে আমাকে জানাও। আই এম জাস্ট কামিং ব্যাক নাও। তোমরা কেউ কিছু কমেন্ট করেছো? কেউ কিছু লিখছো? নয়, সাজেশন শিট কবে দিবে?
এটা একবার চেক দে ভাই, একটাবার একটু দেখ পুরো জিনিসটা বুঝছিস কিনা অ্যামিটারে। যদি কোথাও সমস্যা আমাকে জানা, বুঝিয়ে দিচ্ছি। আর সমস্যা না হলেও একবার রিভিউ করো, রিভিশন হয়ে যাবে এখনই আমরা আবার ভোল্ট মিটার শুরু করব, ঠিক আছে? কামিং ব্যাক। হ্যালো গাইস, হ্যালো 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 হ্যালো। কারো কোনো সমস্যা বের হইছে নাকি সবাই বুঝতে পারছেন বলেন? হুঁ, এবার ঠিক আছে, এবার হচ্ছে ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে। লেটস গো। এই কারো কোনো সমস্যা বের হইছে নাকি সবাই বুঝছো?
দাঁড়াও একবার তোমাদের কমেন্ট চেক করি কারো কোনো সমস্যা বেরোলো নাকি। বুঝছি দাদা, শান্টের রোধ কি তুল্য রোধে হিসাব হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্টের রোধ অবশ্যই তুল্য রোধে হিসাব হবে। যদি তুল্য রোধ বের করতে বলে শান্টের রোধ অবশ্যই হিসাব হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা শুরু করে দেই আমাদের ক্লাসের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে ভোল্ট মিটার। ওকে, আসো এখান থেকে শুরু করে দিই। ভোল্ট মিটার, ভাইয়া ভোল্ট মিটার দিয়ে কি করি? ভোল্ট মিটার দিয়ে হচ্ছে আমরা বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করি। ভাইয়া ভোল্ট মিটার কিভাবে যুক্ত করা হবে? খুবই সহজ। তুমি যেই দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করবা সেই দুইটা বিন্দুতে সমান্তরালে যুক্ত করা লাগবে হচ্ছে ভোল্ট মিটার। কারণ স্বাভাবিক, যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য তুমি নির্ণয় করবা তার মধ্যে তো কোনো না কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যুক্ত থাকবে। যেমন ধরো তুমি বললা ভাইয়া আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য নির্ণয় করব। কি লাভ ভাই, এই দুইটা পয়েন্টের মাঝখানে তো কোনো কিছু নাই। সো তুমি নিজেও তো বুঝতেছো এখানে বিভব পার্থক্য কত আসবে? শূন্য আসবে। বিভব পার্থক্য তৈরি হবে কোথায়? এই যে রোধের মধ্যে তৈরি হবে, এই রোধে তৈরি হবে, এই রোধে তৈরি হবে। তুমি বললা ভাইয়া আমি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবো। ঠিক আছে, মাপো। তার জন্য কি করবা? এই রোধের দুই প্রান্তে ভোল্টমিটার যুক্ত করে দিবা। কেমনে? সমান্তরালে। স্বাভাবিক, তুমি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে চাও, তোমার ভোল্টমিটার ওই দুইটা পয়েন্টের মধ্যে যুক্ত করা লাগবে। তুমি বললা যে ভাইয়া না আমি যুক্ত করব না, এখানে আছে রোধ, এখানে আছে রোধ, আমি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবো। কোন রোধের? এই রোধের দুই প্রান্তে, ধরো ভি প্রাইম। ঠিক আছে ভাই, এটা আমি মাপতে চাই, কিন্তু আমি ভাইয়া ভোল্টমিটার যুক্ত করবো এখানে শ্রেণী সমবায়। হইলো কিছু, তুমি যদি এখানে যুক্ত করো ভোল্টমিটার বা শ্রেণী সমবায়ে যুক্ত করো, তুমি মাপবা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য। তুমি কি এটা মাপতে চাচ্ছ? না, তুমি মাপতে চাচ্ছ এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। সো যার দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি নির্ণয় করতে চাও সেই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টমিটারকে যুক্ত করতে হবে। দ্যাট মিনস যেই ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সের দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি নির্ণয় করতে চাবা, বা যেই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি নির্ণয় করতে চাবা, তার সাথে সমান্তরালে যুক্ত করতে হবে ভোল্টমিটারকে। তুমি যদি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে চাও, ভোল্টমিটার যুক্ত করতে হবে এই রোধের সাথে সমান্তরালে। তুমি যদি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে চাও, ভোল্টমিটার যুক্ত করতে হবে এই রোধের দুই প্রান্তে সমান্তরালে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবেন ভোল্টমিটার কিভাবে যুক্ত করা হয়। যার দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করব, দেখো যার দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করব তার সাথে সমান্তরালে। ঠিক আছে, বিভব পার্থক্য কি করব রে? নির্ণয় করব তার সাথে সমান্তরালে। কি করা হয়? ভোল্টমিটারকে যুক্ত করা হয়। একদম সহজ, মনে থাকবে? শিওর? ওকে ভাইয়া। তাহলে ভোল্টমিটার কি করে? সার্কিটের যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করে দেয়। তুমি ভোল্টমিটারকে যে দুইটা পয়েন্টের মধ্যে যুক্ত করবা, ভোল্টমিটার তোমার ওই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করে দিবে। ভোল্টমিটার যুক্ত হবে কিভাবে? সমান্তরাল। আর ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ হবে অনেক বেশি। হ্যাঁ ভাইয়া, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ কেন অনেক বেশি হবে? আমি ভাইয়া কম দিব। কম দিলে সমস্যা আছে। কি সমস্যা আছে? তুমি ধরো বললা ভাইয়া অ্যামিটারের রোধ যেরকম ছিল আমি ভোল্টমিটারের রোধও ভাইয়া ওরকমই দিতে চাই। না, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এইটা হচ্ছে প্রশ্ন। ধরো তোমার কাছে এই আছে ভোল্টমিটার, ওকে, আর এই আছে হচ্ছে একটা সার্কিট। কোন সার্কিট ভাইয়া? এই হচ্ছে সার্কিট। ওকে, সার্কিটে দুইটা রোধ আছে, ধরো এই এবং এই। ওকে, এই রোধের মান হচ্ছে 5 ওম, এই রোধের মান হচ্ছে ধরো 10 ওম। তুমি সার্কিটে যে ব্যাটারি কানেক্ট করছো সেটার ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট। ওকে, তাহলে আমাকে বলো তো এই সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে? ভাইয়া এই সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করা কারেন্টের মান হবে হচ্ছে 30 ডিভাইডেড বাই 5 প্লাস 15, সরি 5 প্লাস 10 মানে হচ্ছে 15, মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে 2 অ্যাম্পিয়ার। তুমি কি করলা? তুমি বললা ভাই আমি 10 ভোল্টের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করব। ঠিক আছে, তুমি এখান থেকে 10 ভোল্টের বিভব পার্থক্য যদি নির্ণয় করো সেটা কত আসবে? ধরো এটা হচ্ছে ভি প্রাইম, 10 ভোল্টের দুই প্রান্তের বিভব পার্থক্য, বা ধরো ভি 10, সেটা আসবে হচ্ছে 10 ইন্টু 2, কারণ এই 2 অ্যাম্পিয়ার কারেন্টই 10 এর মধ্যে দিয়ে ফ্লো করবে। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য আসবে 20 ভোল্ট। ঠিক আছে, এখন তুমি বললা ভাইয়া আমি না একটা ভোল্ট মিটার লাগাবো, ভোল্ট মিটার দিয়ে এটা মেজার করব যে হ্যাঁ আসলেই 10 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য 20 ভোল্ট হয় কিনা। তুমি তো ক্যালকুলেশন করছো, ক্যালকুলেশন করে দেখছো 10 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য 20 ভোল্ট হওয়া উচিত। এখন তুমি এটা প্র্যাকটিক্যালি মেজার করতে চাও। প্র্যাকটিক্যালি মেজার করার জন্য তোমার কি করতে হবে? এখানে একটা ভোল্ট মিটার যুক্ত করতে হবে। কি করতে হবে? একটা ভোল্ট মিটার যুক্ত করতে হবে। কেমনে? সমান্তরালে যুক্ত করা লাগবে এবং যুক্ত করে মাইপে দেখা লাগবে যে আসলেই ওর রিডিংটা কি 10 ভোল্ট আসে কিনা। ওকে, এখন ধরো তুমি যে ভোল্ট মিটারটা যুক্ত করছো তার রোধের মান খুব বেশি না, তার রোধের মান যথেষ্ট কম, অ্যামিটারের মতো খুবই কম। কত কম? তুমি বললা ভাইয়া আমার ভোল্ট মিটারের রোধ হচ্ছে 1 ওম।
কি বললাম ভাইয়া আমার ভোল্ট মিটারের রোধ হচ্ছে 1 ওম। যদি ভোল্ট মিটারের রোধ 1 ওম হয় সার্কিটের সব ক্যারেক্টারিস্টিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া কেমনে চেঞ্জ হবে? চিন্তা করে দেখো, যদি ভোল্ট মিটারের রোধ হয় 1 ওম, তাহলে এখানে আছে 5 ওম, এখানে আছে 10 ওম, তাই না? 5 ওম 10 ওম, তার সাথে সমান্তরাল আছে ভোল্ট মিটার 1 ওম। ওকে, এখানে আছে আমাদের ব্যাটারি, ব্যাটারি কত? 30 ভোল্ট। ওকে, এখন বলো তো এইটুকুর রোধ কি আর 10 ওম না? এখানে 10 এবং 1 কেমনে আছে? সমান্তরালে যুক্ত। এইটুকুর তুল্য রোধ কত হয়ে যাবে রে? এইটুকুর তুল্য রোধ হয়ে যাবে 10 ইনটু 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1। ওকে, দ্যাট মিন্স 10 বাই 11 ওম। ওকে, তার সাথে এই 5 ওম কেমনে আছে সিরিজে? তাহলে পুরা বর্তনীর তুল্য রোধ কত হয়ে যাবে? পুরা বর্তনীর তুল্য রোধ হয়ে যাবে 5 প্লাস 10 ডিভাইডেড বাই 11 মানে হচ্ছে 65 ডিভাইডেড বাই 11 ওম। ওকে, তাহলে ভাইয়া পুরা বর্তনীর কারেন্ট কত হয়ে যাবে? পুরা বর্তনীর কারেন্ট হয়ে যাবে 10 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 65 বাই 11। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি টা 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 30 ইন্টু 11 ডিভাইডেড বাই 65, দেখো বর্তনীর কারেন্ট হয়ে গেছে 5.08 অ্যাম্পিয়ার। কত হয়ে গেছে? 5.08 অ্যাম্পিয়ার। আগে কত ছিল? আগে ছিল 2 অ্যাম্পিয়ার। তার মানে বর্তনীর কারেন্ট কি হয়েছে? বাইরে গেছে। এখন আমাকে বলো ভোল্ট মিটার কোন রিডিংটা দিবে? ভোল্ট মিটার রিডিং দিবে হচ্ছে এই 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। এই 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এই সমান্তরাল সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য, যা এই 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে। তাই এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? 10 ডিভাইডেড বাই 11 ওহম। এই সমান্তরাল সমবায়ের মধ্যে টোটাল কতখানি কারেন্ট প্রবেশ করছে? সার্কিটের কারেন্টের সমান 5.08 অ্যাম্পিয়ার। তাহলে এই সমান্তরাল সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V প্রাইম ইজ ইকুয়ালস টু রোধের মান, সমবায়ের রোধ মাল্টিপ্লাইড বাই সমবায়ের কারেন্ট 5.08 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে 10 ইন্টু 5.08 ডিভাইডেড বাই হচ্ছে 11, কত হয়? 4.62 ভোল্ট। ওকে, এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য কত ছিল? 20 ভোল্ট। তুমি যখন একটা খুবই ক্ষুদ্র রোধের ভোল্ট মিটার যুক্ত করছো, 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য হয়ে গেছে 4.62 ভোল্ট। তোমার ভোল্ট মিটার রিডিং দিবে কোনটা? তোমার ভোল্ট মিটার রিডিং দিবে এইটা। আসলেই কি ওর দুই প্রান্তের বিভব পার্থক্য এটা ছিল? না, ছিল হচ্ছে 20 ভোল্ট। ঝামেলা কেন হইছে? তুমি হচ্ছে খুবই ক্ষুদ্র মানের একটা বা খুবই ক্ষুদ্র রোধের একটা ভোল্ট মিটার যুক্ত করছো। সো ভোল্ট মিটার কখনোই ক্ষুদ্র রোধের নেওয়া যাবে না। যদি ভোল্ট মিটারের রোধ ক্ষুদ্র হয়, পুরা বর্তনীর তুল্য রোধের উপর সেটা ইফেক্ট ফেলবে, পুরা বর্তনীর কারেন্ট সেটা চেঞ্জ করে দিবে, পুরা বর্তনীর ভোল্টেজ না, তুমি যার দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতেছিলা তার দুই প্রান্তের বিভব পার্থক্যও সেটা চেঞ্জ করে দিবে। তার মানে কোনোভাবেই ভোল্ট মিটারের রোধ ছোট হওয়া যাবে না। ঠিক আছে, কোনোভাবেই কি হওয়া যাবে না? ভোল্ট মিটারের রোধ ক্ষুদ্র হওয়া যাবে না। ওকে, ভোল্ট মিটারের রোধ ক্ষুদ্র হওয়া যাবে না। তাহলে ভাইয়া ভোল্ট মিটারের রোধ কেমন হওয়া লাগবে? ভোল্ট মিটারের রোধ হওয়া লাগবে হচ্ছে বিশাল বড়। কেমন? অনেক বড় হওয়া লাগবে, অনেক বড়। ভাইয়া কত বড় হওয়া লাগবে? অলমোস্ট অসীম। ঠিক আছে, একটা আইডিয়াল ভোল্ট মিটারের কথা যদি চিন্তা করো, তার রোধ কিরকম হওয়া উচিত? একটা আইডিয়াল ভোল্ট মিটারের রোধ হওয়া উচিত ইনফাইনাইট। লেখো, আইডিয়াল ভোল্ট মিটারের রোধ কিরকম হওয়া উচিত? রোধ হওয়া উচিত হচ্ছে ইনফাইনাইট, অলমোস্ট ইনফাইনাইট বা অনেক বড়। ভাইয়া অনেক বড় নিলে কি সুবিধা হবে? অনেক বড় নিলে কি আমার বর্তনীর কারেন্ট ভোল্টেজ ঠিক থাকবে? থাকবে। কেমনে থাকবে? ধরো আগের সার্কিটটাই আমি আঁকতেছি। আগের সার্কিট এখানে ছিল কত আমার? এখানে ছিল হচ্ছে 5 ওম, তাই না? এখানে ছিল হচ্ছে 10 ওম, এবং সেই 10 ওমের অ্যাক্রসে আমি কি করছিলাম? ভোল্ট মিটার যুক্ত করছিলাম। কেন? কারণ আমার 10 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য দরকার ছিল। ধরো এইবারও আমি সেম কাজটা করব, বাট এইবার ভোল্ট মিটারের রোধ হবে অনেক বেশি। ভাইয়া ভোল্ট মিটারের রোধ কত হবে? ধরো ভোল্ট মিটারের রোধ হচ্ছে 5 কিলো ওম। কত? 5 কিলো। তুমি চাইলে আরো বেশি নিতে পারো, আরো বেশি, 50 কিলো ওম, 20 কিলো ওম, এরকম কিছু। যদি এইটা হয় ভাইয়া, তাহলে এখন সার্কিটের তুল্য রোধ কত? দেখো তো এই দুইজনের তুল্য রোধ কত হবে? একজনের রোধ হচ্ছে 10, আরেকজনের হচ্ছে 5 কিলো ওম। দুইজন কেমনে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাহলে ওই অংশটার তুল্য রোধ হবে, লেখো, আর প্রাইম ইজ ইকুয়ালস টু 10 ইন্টু 5 কিলো ওম মানে হচ্ছে 5000 ওম ডিভাইডেড বাই 5000 প্লাস 10। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, উপরে আসবে 5000, নিচে আসবে 5010 মাল্টিপ্লাইড বাই 10, আসছে কত? 9.98 ওম। ওকে, এটা আসছে এইটুকুর তুল্যরোধ। ভাইয়া পুরা বর্তনীর তুল্যরোধ কত হবে? পুরা বর্তনীর তুল্যরোধ হবে হচ্ছে 5 + 9.98 ওম মানে হচ্ছে 14.98 ওম।
ঠিক আছে ভাইয়া পুরা বর্তনীর কারেন্ট কত হবে? পুরা বর্তনীর কারেন্ট হবে ভাইয়া V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট মানে 30 ডিভাইডেড বাই 14.98। তাহলে যদি এখান থেকে ক্যালকুলেট করো 30 ডিভাইডেড বাই 14.98 আসে কত? 2.0027 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে বলো তো এখন এই দশমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? দশমের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে এই পুরা সমান্তরাল সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। দ্যাট মিন্স ভি প্রাইম হবে এইটার মধ্যে দিয়ে প্রবাহিত টোটাল কারেন্ট মানে হচ্ছে 2.0027 অ্যাম্পিয়ার, কারণ এই কারেন্টটা কি গ্র্যাজুয়ালি পুরা সমান্তরাল সমবায়ের মধ্যে দিয়ে যাবে, মাল্টিপ্লাইড বাই সমবায়ের তুল্য রোধ। তাহলে কারেন্ট গেছে কতটুকু? 2.0027 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবং সমবায়ের তুল্যরোধ কত রে? সমবায়ের তুল্যরোধ হচ্ছে ওই যে ওটা 9.98 ওম। ঠিক আছে, জাস্ট এই সমান্তরাল সমবায়ের জন্য। সো এখান থেকে দুই প্রান্তের বিভব পার্থক্য মাপো, মাল্টিপ্লাইড বাই 9.98 কত আসছে? আসছে হচ্ছে 19.99 ভোল্ট। আসার কথা ছিল কত? আসার কথা ছিল হচ্ছে 20 ভোল্ট। ভোল্ট মিটার মাপছে কত? 19.99 ভোল্ট। পার্থক্য কতটুকু? এরর কতটুকু? 0.01 ভোল্ট। এটাকে আমরা খুব বেশি এরর হিসেবে ধরতেছি না, বুঝছো? সো যখন তোমার ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স অনেক বেশি হবে তখন হচ্ছে সার্কিটের প্রপার্টিতে তেমন কোনো চেঞ্জ আসবে না, কারেন্টের মানও মোটামুটি সেম থাকবে, তুল্যরোধও মোটামুটি সেম থাকবে, এবং তুমি যার দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতেছো সেই দুই প্রান্তের বিভব পার্থক্য মোটামুটি সেম থাকবে। ঠিক এই কারণেই ভোল্ট মিটারের রোধ হওয়া লাগবে হচ্ছে অনেক বেশি, বুঝছো? এর জন্য ভোল্ট মিটারের রোধ অনেক বড় হওয়া লাগে। ওকে, রোধ অনেক কি হওয়া লাগে? বড় হওয়া লাগে। সহজ, মনে থাকবে। পরীক্ষায় যদি আসে ব্যাখ্যা করতে পারবা বলো তো? যদি এমসিকিউতে আসে ভোল্ট মিটারের রোধ কেমন হওয়া উচিত? অনেক বড়। যদি প্রশ্নে অপশন থাকে ইনফাইনাইট, তোমার অ্যান্সার হবে হচ্ছে ইনফাইনাইট। যদি ইনফাইনাইট হয়, যদি সামহাও পাওয়া যায় ভোল্ট মিটার একটা ইনফাইনাইট রোধের, তখন দেখবা ভোল্টেজ কারেন্ট সব ভোল্ট মিটার ছাড়াও যা আসতেছে, ভোল্ট মিটার লাগানোর পরেও তাই আসতেছে। ঠিক আছে, পারবো? শিওর, ভেরি গুড। তাহলে ভোল্ট মিটারকে আমরা সার্কিটে যুক্ত করব কেমনে? সমান্তরালে। এবং ভোল্ট মিটারের রোধ কেমন হওয়া লাগবে? রোধ হওয়া লাগবে হচ্ছে অনেক বড়। এখন ভাইয়া এই যে ভোল্ট মিটারের রোধের তো নর্মালি এত বড় হয় না, তো তুমি একটা নর্মাল রেগুলার একটা ভোল্ট মিটার নিছো, ঠিক আছে, সেটার রোধ কিন্তু আসলে খুব বেশি বড় হবে না। ওকে, ধরো 200 ওম বা 300 ওম, কিন্তু আমার তো রোধ বানাইতে হবে অনেক বড়, কয়েক কিলো ওম বানাইতে হবে। সেটা আমরা কেমনে করব? এর জন্য আমরা যেটা করি, ভোল্ট মিটারের সাথে শ্রেণী সংযোগে রোধ যুক্ত করি। ঠিক আছে, যখন তোমার রোধের মান কমাইতে হবে তখন তুমি রোধ যুক্ত করবা সমান্তরালে, যখন তোমার রোধের মান বাড়াইতে হবে তখন তুমি রোধ যুক্ত করবা শ্রেণী সমবায়ে। সো ভোল্ট মিটারের নর্মাল অবস্থায় রোধ খুব বেশি হয় না, 100 ওম, 200 ওম, 250 ওম। আমার তো রোধ বাড়াইতে হবে, তার জন্য আমি কি করব? বড় মানের একটা রোধ, ঠিক আছে, ধরো 20 কিলো ওম, এরকম একটা রোধ ভোল্ট মিটারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করে দিব। ঠিক আছে, তাহলে কি করব? ভোল্ট মিটারের সাথে শ্রেণী সমবায়ে রোধ যুক্ত করে দিব। ঠিক আছে, শ্রেণী সমবায়ে বড় মানের একটা রোধ, বড় মানের রোধ যদি যুক্ত করে দেই তখন ওভারঅল যে রেজিস্ট্যান্সটা আছে সেটা অনেক বেশি হয়ে যাবে, এবং আলটিমেটলি আমাদের সার্কিটের ভোল্টেজ কারেন্ট কোনো কিছুতেই তখন আর ইফেক্টটা পড়বে না। যেমন যে আগের যে ছবিটা আঁকছিলাম, এখানে আমাদের ভোল্ট মিটারের রোধ কত ছিল? 1 ওম। আমাদের এখানে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে এখানে আমাদের একটা রোধকে ভোল্ট মিটারের সাথে শ্রেণী সংযোগে যুক্ত করা ছিল বা করা উচিত ছিল, সেখানে ধরো এই রোধের মান 50 কিলো ওম। তাহলে এই প্রবলেম সলভ। ঠিক আছে, ভোল্ট মিটারকে এভাবে ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে না, নর্মাল অবস্থায় রোধ খুব বেশি হয় না। কি করা লাগবে? শ্রেণী সমবায়ে একটা বিশাল মানের রোধ যুক্ত করে নেওয়া লাগবে। ঠিক আছে, দেন হচ্ছে ভোল্ট মিটারকে তুমি সার্কিটে অ্যাপ্লাই করো, তাইলে আর কোনো সমস্যা হবে না। কারণ যদি ভোল্ট মিটারের ওভারঅল রোধ অনেক বেশি হয়ে যায় তখন সেটা বর্তনীর ভোল্টেজ কারেন্ট কোনো কিছুতেই খুব বেশি ইফেক্ট ফেলে না। এবং এই ওভারঅল রোধের মান আমরা কেমনে বাড়াবো? ভোল্ট মিটারের যে অভ্যন্তরীণ রোধ তার সাথে একটা বিশাল মানের রোধকে আমরা শ্রেণী সংযোগে যুক্ত করে দিব, তাইলে এই ভোল্ট মিটারের অভ্যন্তরীণ টোটাল রোধটা অনেক বড় হয়ে যাবে। এবং এই যুক্ত করার জন্য না আরো বেনিফিট আছে। কি বেনিফিট? এইটার থ্রুতে তুমি ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করতে পারবা। কি বলেন ভাই, ভোল্ট মিটারের পাল্লা কেমনে বৃদ্ধি করবা? আসো দেখাই। অ্যামিটারটা দেখে ফেলছি, এবার আসো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ধরো তোমাকে বলছে তোমার কাছে একটা ভোল্ট মিটার আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহের জন্য আমাদের এই ভোল্ট মিটারটা কি করতে পারতেছে? ম্যাক্সিমাম ভোল্টেজ নির্ণয় করতে পারতেছে ভি ভোল্ট। ঠিক আছে, ধরো ওর মধ্যে দিয়ে কারেন্ট যায় আই এম্পিয়ার। ওকে, এই আমি আই এম্পিয়ার কারেন্ট ফ্লোর জন্য ওর দুই প্রান্তে সর্বোচ্চ কত বিভব মাপতে পারতেছে? ভি ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের শুরুতে ভোল্ট মিটারের পাল্লা। এটা কি ভাইয়া? শুরুতে ভোল্ট মিটারের পাল্লা। ঠিক আছে, শুরুতে ভোল্ট মিটারের পাল্লা।
ভাই এখানে কারেন্ট কেন দেখতেছি না? ভোল্ট মিটার তো কারেন্ট মাপে না, ভোল্ট মিটার মাপে হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। সো এখানে আমরা দেখবো হচ্ছে ভোল্টেজ, যে কতটুকু ভোল্টেজ মাপতে পারতেছে ম্যাক্সিমাম। এর চেয়ে বেশি ভোল্টেজ দিলে তখন একটা বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করে যাবে এবং আলটিমেটলি ওভারহিটিং হবে, ডিভাইস নষ্ট হয়ে যাবে। সো এই অবস্থায় ওর দুই প্রান্তের বিভব পার্থক্য ম্যাক্সিমাম হইতে পারে ভি, ভি এর বেশি যদি দিয়ে ফেলে তাহলে ডিভাইস নষ্ট হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে বর্তমান অবস্থা ওর পাল্লা। তুমি বললা ভাই আমি পাল্লাটা বৃদ্ধি করতে চাই, কত গুণ করতে চাও? এন গুণ করতে চাও। পাল্লা যদি এন গুণ করতে চাও তার মানে কি ও এখন ম্যাক্সিমাম মাপতে পারতেছে ভি, তুমি মাপতে চাচ্ছ হচ্ছে ম্যাক্সিমাম এন ভি। তাহলে আমি যদি পাল্লা এন গুণ করি, কি করি, ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করি, তাহলে কি হবে, ভোল্ট মিটারের যে দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা ম্যাক্সিমাম আগে হইতে পারতো কত, ভি, এখন হইতে পারা লাগবে কত, এখন হইতে পারা লাগবে এন ভি। নর্মাল অবস্থায় কি এটা হবে? হবে না। ভোল্ট মিটারের সাথে একটা বিশাল মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। যদি করো তখন এই জিনিস ঘটা সম্ভব, আদারওয়াইজ এটা ঘটা সম্ভব না। কি বলেন ভাইয়া? আমি যদি একটা বিশাল মানের রোধ ভোল্ট মিটারের সাথে শ্রেণী সংযোগে যুক্ত করি তাহলে এই জিনিস কিভাবে হবে? চলো দেখাই দিচ্ছি। প্রথমে আমাকে একটু বলো, ভোল্ট মিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য ইনিশিয়ালি কত, ম্যাক্সিমামটা ভি। তাহলে এই অবস্থায় আমরা লিখতে পারি ওহমস ল, ভি ইজ ইকুয়ালস টু আই আর ভি। ঠিক আছে, এখানে রোধ ছিল একটা, সেটা হচ্ছে ভোল্ট মিটারের রোধ, কারেন্ট গ্যাস আই অ্যাম্পিয়ার, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, এটা হচ্ছে শুরুতে। পরবর্তীতে আমরা ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করছি, তার মানে ভোল্ট মিটার এখন ভোল্টেজ মাপতে পারতেছে এন ভি পরিমাণ। কারেন্ট আমার আই অ্যাম্পিয়ার, কারেন্টের মান তো আমরা এখানে চেঞ্জ করতেছি না, কারেন্টের মান চেঞ্জ করবো হচ্ছে অ্যামিটারের জন্য। ঠিক আছে, যখন আমরা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করব, এখানে আমরা শুধুমাত্র ভোল্টেজের পাল্লাটা বৃদ্ধি করতেছি। ওকে, তার জন্য আমরা যেটা করছি, একটা বিশাল মানের শান্ট যুক্ত করছি। কিভাবে? শ্রেণী সংযোগে, সমান্তরালে কিন্তু না। তাহলে এখন ভোল্ট মিটারের তুল্য রোধ কত? ভোল্ট মিটারের তুল্য রোধ হচ্ছে আর ভি প্লাস এস, শ্রেণী সংযোগে যুক্ত। তাহলে এইটুকুর তুল্য রোধ যদি আর ভি প্লাস এস হয় এবং এইটুকুর মধ্যে দিয়ে যদি আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে এইটুকুর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আর ভি প্লাস এস মাল্টিপ্লাইড বাই আই, ওহমস ল। এবং সেটা দেওয়া আছে কত? এন ভি, বা সেটা হওয়া লাগবে কত? এন ভির সমান। কারণ আমি ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করতে চাই, আমি চাই আমার ভোল্ট মিটার আগে যতটুকু ভোল্টেজ মাপতে পারতো এখন তার তুলনায় এন গুণ ভোল্টেজ মাপুক। তাহলে এখন যদি আমি ওহমস ল অ্যাপ্লাই করি, হবে হচ্ছে এন ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর ভি প্লাস এস। ঠিক আছে, এবার একটা সমীকরণকে আর একটা সমীকরণ দিয়ে ভাগ করো, তাহলে উপরে আসবে 1, নিচে আসবে হচ্ছে n, আই আই বাদ যাবে, উপরে থাকবে আর ভি, নিচে আসবে আর ভি প্লাস এস। কি করছি? একটা সমীকরণকে আর একটা সমীকরণ দিয়ে ভাগ করছি। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা একটু লিখি ভাইয়া, আসবে হচ্ছে n আর ভি, সরি, n আর ভি ইজ ইকুয়ালস টু আর ভি প্লাস এস, দ্যাট মিনস এস ইজ ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু আর ভি। বুঝেছো? এত মানের একটা শান্ট তোমার কি করা লাগবে? শ্রেণী সংযোগে যুক্ত করা লাগবে, যদি তুমি ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করতে চাও। ঠিক আছে, কি করতে হবে? শ্রেণী সংযোগে যুক্ত করতে হবে, যদি তুমি কি করতে চাও? ভোল্ট মিটারের পাল্লাটাকে এন গুণ করতে চাও। ঠিক আছে, একদম সহজ। পারবা না বলো তো? তাহলে ধরো এখান থেকে ছোট্ট একটা ম্যাথ আসছে। কিরকম ম্যাথ আসছে ভাইয়া? একদম সহজ এগুলা। ধরো তোমাকে এরকম কিছু বলছে যে ভাইয়া আমার কাছে না একটা ভোল্ট মিটার আছে, হ্যাঁ, আমার এই ভোল্ট মিটারের রোধ হচ্ছে 10 ওহম, আমি এই ভোল্ট মিটার দিয়ে মাপতে পারি হচ্ছে 20 মিলি ভোল্ট। ভাইয়া এর চেয়ে বেশি আমি মাপতে পারি না। ভাইয়া কি ব্যবস্থা গ্রহণ করলে আমার পাল্লা 20 মিলি ভোল্ট থেকে হয়ে যাবে 1 ভোল্ট? তার মানে কি? মানে হচ্ছে আগে আমি মাপতে পারতাম 20 মিলি ভোল্ট বিভব পার্থক্য ম্যাক্সিমাম, এর চেয়ে কম মাপতে পারবো, এতটুকু পর্যন্ত সর্বোচ্চ মাপতে পারবো, এর চেয়ে বেশি মাপতে পারবো না। কি ব্যবস্থা গ্রহণ করলে আমি সর্বোচ্চ 1 ভোল্ট বিভব পার্থক্য এই ভোল্ট মিটারের সাহায্যেই মাপতে পারবো? কি ব্যবস্থা গ্রহণ করলে বলো তো? শান্ট যুক্ত করলে। সেই শান্টের মান কত হওয়া লাগবে? সেই শান্টের মান হওয়া লাগবে n মাইনাস 1 ইন্টু আর ভি। এনটাকে আমি পাল্লাকে কত গুণ করতে চাচ্ছি সেটা কেমনে বের করব? আমি বর্তমানে কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ মাপতে চাই এবং আগে কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ মাপতে পারতাম। আমি এখন কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ মাপতে চাই? 1 ভোল্ট। আগে কতটুকু মাপতে পারতাম? 20 মিলি ভোল্ট। তার মানে আমার পাল্লা হওয়া লাগবে হচ্ছে 50 গুণ। কত? 50 গুণ। ওকে, তাহলে তার জন্য আমার কত মানের শান্ট যুক্ত করা লাগবে? 50 মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আরভি। আরভি হচ্ছে আমাদের ভোল্ট মিটারের রোধ, তাহলে 49 ইন্টু 10 মানে হচ্ছে 490 ওম। ঠিক আছে, তাহলে 490 ওমের একটা রোধকে আমার কি করতে হবে? সিরিজে যুক্ত করতে হবে। ঠিক আছে, সিরিজে
যুক্ত করতে হবে। তার মানে ভোল্টমিটারটা দেখতে হবে কিরকম, তখন দেখতে হবে হচ্ছে এই এই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরভি 10 ওম এবং এটা হচ্ছে সেই শান্ট কত ওমের 490 ওমের, এবং এই পুরা জিনিসটা মিলে হচ্ছে তখন ভোল্টমিটার। ঠিক আছে, এই পুরাটা মিলে কি, পুরাটা মিলে হচ্ছে ভোল্টমিটার। ওকে, বুঝতে পারছো? একদম সহজ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বিভব পার্থক্য তো আসতেছে আমার এই পুরাটার দুই প্রান্তে, তাই না? আমি যে 1 ভোল্ট বিভব পার্থক্য মাপতে চাচ্ছি সেটা কিন্তু আর ভির দুই প্রান্তের বিভব পার্থক্য না, সেটা পুরাটার দুই প্রান্তের বিভব পার্থক্য। আর ভির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? তুমি চিন্তা করে দেখো, এখানে যদি পুরাটার দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয়, লেট সাপোজ কত, 1 ভোল্ট, যেটা আমরা মাপতে চাচ্ছি বর্তমানে, যে না ওর ম্যাক্সিমাম যে ভোল্টেজ সেটা হোক 1 ভোল্ট, এই 1 ভোল্ট কি আর ভির দুই প্রান্তের বিভব পার্থক্য হবে না? আর ভির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এখানে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো, দুইটা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, আর ভির দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 10 ডিভাইডেড বাই 10 প্লাস 490 মাল্টিপ্লাইড বাই 1। ঠিক আছে, তার মানে 1 ডিভাইডেড বাই 50, তার মানে হচ্ছে 0.02 ভোল্ট। কত? 0.02 ভোল্ট। সো তুমি যদি খেয়াল করে দেখো, আমরা আগেও আরভির দুই প্রান্তে 0.02 ভোল্টই মাপতে পারতাম, এখনো 0.02 ভোল্টই মাপতে পারতেছি। তাহলে ভোল্ট মিটার কি এই বিভব পার্থক্যকে 0.02 ভোল্ট শো করবে নাকি 1 ভোল্ট শো করবে? অবশ্যই 1 ভোল্ট শো করা লাগবে। কেমনে করবে? ক্যালিব্রেশনের মাধ্যমে। ভোল্ট মিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু এখনো খেয়াল করে দেখো 0.02 ভোল্ট, 1 ভোল্ট না। 1 ভোল্ট হচ্ছে এই পুরাটার দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে ভোল্ট মিটার তো ভাইয়া সেই 0.02 মাপতে পারতেছে না, এটাকে আমরা ক্যালিব্রেট করে দিব যেন সে 0.02 মাপলে শো করে 1 ভোল্ট, 0.04 মাপলে শো করে 2 ভোল্ট, 0.06 মাপলে শো করে 3 ভোল্ট। ঠিক আছে, ক্যালিব্রেশন করে দেওয়া লাগবে। ওকে, আর শান্ট যুক্ত করে হচ্ছে আমরা ওভারঅল ডিভাইসটাকে প্রোটেক্ট করব। ওকে, তুমি যে শান্ট যুক্ত না করে এইটাকে কানেক্ট করে দাও, তাহলে কিন্তু একটা বিশাল মানের কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে, এবং বিশাল মানের কারেন্ট যদি এখান দিয়ে ফ্লো করে তখন কিন্তু ভোল্টমিটার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো অবশ্যই যুক্ত করার আগে শান্টটা অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে সার্কিটে কানেক্ট করা লাগবে। কিন্তু আবার ভোল্টমিটার কিন্তু এখনো পুরো ভোল্টেজ মাপতে পারতেছে না, ভোল্টমিটার মাপতে পারতেছে আগেরটুকুই, বাট এখন তুমি সার্কিটে সেফলি যুক্ত করতে পারবা। সার্কিটে যুক্ত করলে সার্কিটের উপর কোনো ইফেক্টও পড়বে না। কেন পড়বে না? কারণ দেখো আগে আমাদের ভোল্টমিটারের রোধ ছিল অনেক কম, এই অবস্থায় যদি সার্কিটে অ্যাড করো তাইলে তো সেটা সার্কিটের তুল্য রোধ, সার্কিটের কারেন্ট, সার্কিটের ভোল্টেজ সবকিছু চেঞ্জ করে দিবে। এর জন্য হচ্ছে আমাদের ভোল্টমিটারের রোধটাকে প্রথমে বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করব কেমনে? শান্ট যুক্ত করার মাধ্যমে সিরিজে, তারপর ওকে আমি সার্কিটে যুক্ত করব যেন ওরও কিছু না হয়, সার্কিটেরও কিছু না হয়, এবং আলটিমেটলি ক্যালিব্রেট করে দিব যেন ও যেটাকে 0.02 ভোল্ট মেজার করতেছে সেটা যেন আমার ডিজায়ার্ড যে ভোল্টেজ সেটার সমান আসে। আমি চাচ্ছিলাম যে 0.02টা আসুক 1 ভোল্ট, সো ক্যালিব্রেশনটা এমনভাবেই করা লাগবে যেন 0.02কে 1 ভোল্টই শো করে, 0.04কে 2 ভোল্ট যেন শো করে, 0.06কে যেন 3 ভোল্ট শো করে। বুঝছেন? একদম সহজ কাজ এখানে। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। সো আমাদের এখানে কিন্তু শান্ট যুক্ত করার পারপাস দুইটা, একটা হচ্ছে তুমি যখন শান্টটা যুক্ত করবা পাল্লা তো বৃদ্ধি পাবেই, এবং দ্বিতীয়ত ভোল্ট মিটারকে তখন তোমার সার্কিটে যুক্ত করলে কোনো সমস্যা হবে না। পাল্লা বৃদ্ধি না করে যদি সার্কিটে যুক্ত করো তাহলে একটু আগে যে সমস্যাটা দেখাইলাম, রোধ যদি কম হয় সেই সমস্যাটা দেখা যাবে তুমি যেই ডিভাইসের দুই প্রান্তকে যুক্ত করছো সেই ডিভাইসের দুই প্রান্তের বিভব পার্থক্য কমে যাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। ওকে, সো এই ঝামেলাগুলো অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমরা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করি বা শান্ট যুক্ত করি একটা বিশাল মানের। তাহলে ভোল্টমিটারকে আমরা সার্কিটে যুক্ত করি কেমনে? ভোল্টমিটারকে আমরা সার্কিটে যুক্ত করি হচ্ছে সমান্তরালে, আর ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য তার সাথে যে শান্টটা আমরা যুক্ত করি সেটাকে আমরা যুক্ত করি, সেই শান্ট যুক্ত করি হচ্ছে আমরা শ্রেণী সংযোগে। ঠিক আছে, বা শ্রেণী সমবায়ে। বুঝতে পারছেন? সহজ একদম, পারবা না এগুলা? একদম সহজ। তাহলে আসলে আমরা একটু ম্যাথ করি। হ্যাঁ, ম্যাথ করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখ কি বলছে। একটা অ্যামিটার আছে, ওকে, সেই অ্যামিটারের এখানে রেটিং দেওয়া আছে যে অ্যামিটারের যে অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে 5 ওম, এবং অ্যামিটার ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। তোমাকে বলছে অ্যামিটারটার সাহায্যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে কি ব্যবস্থা গ্রহণ করা লাগবে? তার মানে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা লাগবে। ভাইয়া পাল্লা কত গুণ করা লাগবে? দেখো বর্তমানে সে যে কারেন্টটা মাপতে চায় ডিভাইডেড বাই আগে যে সে কারেন্টটা মাপতে পারতো, বর্তমানে সে কতটুকু কারেন্ট মাপতে চায়? 10 অ্যাম্পিয়ার। আগে সে কারেন্ট মাপতে পারতো কতটুকু? 20 মিলি অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 0.06
0.02 অ্যাম্পিয়ার। তার মানে পাল্লা আমরা করতে চাচ্ছি 500 গুণ। যদি একটা অ্যামিটারের পাল্লা আমরা 500 গুণ করতে চাই, তার সাথে সারণ যুক্ত করা লাগবে কত মানের? S is equals to RA divided by n-1। RA মানে হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে 5, n হচ্ছে 500, মাইনাস হচ্ছে 1, দ্যাট মিন্স 5 ডিভাইডেড বাই 499। ঠিক আছে, কত? 5 ডিভাইডেড বাই 499 কত আসে? 0.01002 ওম। এত মানের একটা রোধ হচ্ছে শান্ট হিসাবে আমাদের অ্যামিটারের সমান্তরালে যুক্ত করে দেওয়া লাগবে। ঠিক আছে, শান্টের মান হবে 0.01002 ওম। ঠিক আছে, কেমনে যুক্ত করতে হবে? অবশ্যই প্যারালালে বা সমান্তরালে। বুঝতে পেরেছো? একদম সহজ, ম্যাথ খুব সহজ, এখানকার ম্যাথ কঠিন না, ম্যাথ খুবই সহজ। পারবো না আসলে বলো তো, পারা লাগবে। চলো নেক্সট, পরেরটা কি বলছে? ভোল্ট মিটারটির সাহায্যে 100 ভোল্ট মাপতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? দেখো, আমাদের কাছে একটা ভোল্ট মিটার আছে যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1000 ওহম এবং তার সাহায্যে আমরা ভোল্টেজ মাপতে পারতেছি 5 ভোল্ট ম্যাক্সিমাম। আমাকে বলছে আমি যদি 100 ভোল্ট মাপতে চাই 5 ভোল্টের জায়গায়, তাহলে আমার কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তো স্বাভাবিক বোঝাই যাচ্ছে এখানে আমাদের পাল্লা বৃদ্ধি করা লাগবে এবং পাল্লা কত গুণ করা লাগবে? বর্তমানে যেটা মাপতে চাচ্ছি ডিভাইডেড বাই আগে যেটা মাপতে পারতাম। বর্তমানে কত মাপতে চাচ্ছি? 100, আগে মাপতে পারতাম কত? 5, তার মানে পাল্লা করা লাগবে হচ্ছে 20 গুণ। যদি একটা ভোল্ট মিটারের পাল্লা তুমি 20 গুণ করতে চাও, সেক্ষেত্রে শান্ট যুক্ত করা লাগবে কত মানের? ভোল্ট মিটারের রোধ ইনটু n-1। ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রোধ কত? 1000। ভাইয়া n এর মান কত? 20 মাইনাস 1, তার মানে হচ্ছে 19000 ওম। ঠিক আছে, কি করা লাগবে? 19000 ওম মানের একটা রোধকে ভোল্ট মিটারের সাথে সমান্তরালে যুক্ত করে দেওয়া লাগবে। কত? 19000 ওম। ঠিক আছে, আর ভোল্ট মিটারের রোধ তো 1000 ওম আছে। যদি এটা করতে পারো, তাহলে এই যে ভোল্ট মিটারটা আগে 5 ভোল্ট মাপতে পারতো, সে এখন মাপতে পারবে হচ্ছে 100 ভোল্ট। ঠিক আছে, সহজ কিন্তু রে, একদম সহজ। হ্যাঁ, এগুলো এমসিকিউ এর জন্য হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। রিটেনে আসলে খুব বেশি প্রবলেম এখান থেকে এইচএসসি তে আসে না, বাট এমসিকিউতে এখান থেকে কিছু না কিছু তুমি পেয়ে যাবা। ইম্পর্টেন্ট পার্ট, প্র্যাকটিক্যালের পার্ট তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন করতে স্যাররা পছন্দ করে, কারণ জানে পোলাপান এগুলো পড়তে চায় না। তোমরা তো এগুলো পড়তে চাও না, তোমরা তো এগুলো অ্যাভয়েড করতে পারলে বাঁচো। ভাইয়া যত কম পড়া যায় আমার তত ভাল লাগে ভাইয়া, স্বাভাবিক, আমারও ভাল লাগে, বাট পড়া লাগবে, কোনো উপায় নাই। ঠিক আছে, আসো নেক্সট কি বলছে? একটা 40 ওম রোধ বিশিষ্ট অ্যামিটারের পাল্লা 100 অ্যাম্পিয়ার। উক্ত অ্যামিটার দিয়ে 999 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে চাইলে কত মানের শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে? তাহলে আবার সেই সেম কাহিনী ভাইয়া, বলো কোনো পার্থক্য আছে ম্যাথে? কোনো পার্থক্য নাই। এন কত হবে? তুমি এখন যেটা মাপতে চাও ম্যাক্সিমাম কারেন্ট ডিভাইডেড বাই আগে যেটা মাপতে পারতা। কত মাপতে চাচ্ছ? 999। আগে কত মাপতে পারতা? 100। তাহলে এইটা হচ্ছে তোমার এন এর মান 9.99। ওকে, পাল্লা তুমি 9.99 গুণ করতে চাও, তার জন্য বলো কত মানের শান্ট যুক্ত করা লাগবে? S is equals to RA divided by n-1। এই R এর মান কত? অ্যামিটারের রোধ কত? অ্যামিটারের রোধ দেওয়া আছে হচ্ছে 40 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 9.99 মাইনাস 1, তার মানে 40 ডিভাইডেড বাই 8.99, 4 পয়েন্ট সামথিং আসবে আর কি। 8.99 কত আসে? 4.45 ওম। তার মানে এত মানের একটা শান্ট বা এত মানের একটা রোধ তোমার কি করতে হবে? সমান্তরালে অথবা প্যারালালে যুক্ত করতে হবে। কার সাথে? অ্যামিটারের সাথে। তাহলেই অ্যামিটার আমাদের 100 অ্যাম্পিয়ার কারেন্টের জায়গায় 999 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবে। ওকে, তো যেখানে তোমরা বলবে যে অ্যামিটার আগে এত মাপতে পারতো, যদি আমি ওকে দিয়ে এত মাপাইতে চাই তাহলে কি ব্যবস্থা গ্রহণ করা লাগবে? তোমার বোঝা লাগবে এখানে পাল্লা বৃদ্ধির ম্যাথের কথা বলছে। পাল্লা বৃদ্ধির জন্য ফর্মুলা দুইটাই, একটা হচ্ছে অ্যামিটারের জন্য আর একটা হচ্ছে ভোল্ট মিটারের জন্য। অ্যামিটারে যখন আমরা পাল্লা বৃদ্ধি করব, শান্ট যুক্ত করা লাগবে সমান্তরালে, যদিও অ্যামিটার নিজে যুক্ত হবে হচ্ছে শ্রেণীতে। ঠিক আছে, ওকে। আর যখন আমরা ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করব, তখন আমাদের শান্ট যুক্ত করা লাগবে শ্রেণীতে, আর ভোল্ট মিটার নিজে সার্কিটে যুক্ত হবে কেমনে? সমান্তরালে। এটা যেন ভুল না হয়, সহজ একদম। দেখো আরো একটা ম্যাথ দিছে, কি বলছে? একটা গ্যালভানোমিটারের রোধ 20 ওম এবং ও ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারে হচ্ছে 80 মিলি অ্যাম্পিয়ার, এতটুকু পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে। এর সাথে শান্ট যুক্ত করে একটা অ্যামিটারে পরিণত করা হলো, পরে এটি 2 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ সহ করে। আচ্ছা, এই যে আমরা ধরো পাল্লা বৃদ্ধি করতেছি না,
একটা গ্যালভানোমিটারের, আলটিমেটলি কিন্তু আমরা একটা গ্যালভানোমিটার নিয়ে কাজ করতেছি এবং গ্যালভানোমিটারের একবার হচ্ছে কারেন্ট মাপার পাল্লা বৃদ্ধি করতেছি, আরেকবার হচ্ছে ভোল্টেজ মাপার পাল্লা বৃদ্ধি করতেছি। এবং অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় যে গ্যালভানোমিটারকে অ্যামিটার বানানো, গ্যালভানোমিটারকে ভোল্ট মিটার বানানো। তুমি যখন একটা গ্যালভানোমিটারের সাথে একটা খুবই ক্ষুদ্র মানের শান্ট যুক্ত করে দিবা, তখন আমরা বলি যে গ্যালভানোমিটার থেকে আমরা অ্যামিটার বানাচ্ছি। যখন গ্যালভানোমিটারের সাথে একটা বিশাল মানের শান্ট সিরিজে যুক্ত করে দিবা, তখন আমরা বলি গ্যালভানোমিটারকে ভোল্ট মিটার বানাচ্ছি। সো এখানে ওটার কথাই বলা হয়েছে যে একটা শান্ট যুক্ত করে গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করা হলো। পরে এটি 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট শো করতে পারে। আগে মাপতে পারতো 80 মিলি অ্যাম্পিয়ার, এখন মাপতে পারে কত? 2 অ্যাম্পিয়ার। তোমাকে বলছে হচ্ছে ব্যবহৃত শান্টের মান কত, বলো কত হবে? সেই আগের মতো ভাই, এন এর মান কত হবে বলো, কত গুণ করছো? এখন মাপতে চাচ্ছ 2 অ্যাম্পিয়ার, আগে মাপতে পারতা কত? 80 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 0.08। তাহলে 2 ডিভাইডেড বাই 0.08 আসে হচ্ছে 25। ওকে, তাহলে শান্টের মান কত হবে? শান্টের মান হবে হচ্ছে অ্যামিটারের রোধ ডিভাইডেড বাই n-1। অ্যামিটারের রোধ কত? 20, n এর মান 25 মাইনাস 1, তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 24। ঠিক আছে, ওকে, 5/6, তাই না? 5/6, তার মানে হচ্ছে 0.83 ওম। এত মানের শান্ট হচ্ছে আমার যুক্ত করা লাগবে অ্যামিটার দিয়ে, যদি আমি এতটুকু কারেন্ট মাপতে চাই। আরেকটা কোয়েশ্চনে কি বলছে? বলছে হচ্ছে অ্যামিটারের পাল্লা দ্বিগুণ করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। অ্যামিটারের পাল্লা দ্বিগুণও করা সম্ভব। দ্বিগুণ কেমনে করবা বলো তো? দেখো, দ্বিগুণ আসলে তুমি কোন অবস্থায় করবা বা কোন অবস্থা থেকে করবা? তুমি কিন্তু অলরেডি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করছো, বৃদ্ধি করে কত করছো? 2 অ্যাম্পিয়ার করছো। সো তুমি যদি এইটাকেও দ্বিগুণ করতে চাও, তার মানে তুমি এখন মাপতে চাও কত? তুমি এখন মাপতে চাও 4 অ্যাম্পিয়ার। কত? 4 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? তুমি তো অলরেডি অ্যামিটারের পাল্লা 80 মিলি অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার বানায় ফেলাইছো। তুমি এখন চাচ্ছ এটাকে আবার দ্বিগুণ করতে। তাহলে 2 অ্যাম্পিয়ারকে তুমি কত করতে চাচ্ছ? 4 অ্যাম্পিয়ার করতে চাচ্ছ। 4 অ্যাম্পিয়ার তুমি কিভাবে করবা বলো তো? দেখো, তোমাকে যে অ্যামিটারটা আছে, সেই অ্যামিটারের অবস্থা কি? এখানে আছে অ্যামিটার, ওকে, তার রোধ কত? তার রোধ হচ্ছে 20 ওম। ওকে, তার সাথে তুমি পরবর্তীতে একটা শান্ট যুক্ত করছো, সেই শান্টের রোধ কত? সেই শান্টের রোধ হচ্ছে 0.833 ওম। কত? 0.833 ওম। এবং তার ফলে কি হয়েছে বলো তো? তার ফলে হচ্ছে পাল্লা অত থেকে 2 অ্যাম্পিয়ার হয়েছে। এখন তুমি বললা যে না, 2 অ্যাম্পিয়ার নিয়েও আমি স্যাটিসফাইড না, আমি পাল্লা বানাইতে চাই হচ্ছে 4 অ্যাম্পিয়ার। কত? 4 অ্যাম্পিয়ার। তো 4 অ্যাম্পিয়ার বানানোর জন্য আমার এন এর মান কত হওয়া লাগবে? এন এর মান হওয়া লাগবে হচ্ছে 2। ঠিক আছে, বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে হওয়া লাগবে হচ্ছে 2। তবে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা ভাইয়া? সেটা হচ্ছে তুমি কিন্তু এখন অ্যামিটারের রোধ হিসেবে 20কে কাউন্ট করতে পারবা না, কারণ অ্যামিটার কিন্তু এখন আর 20 না। অ্যামিটার হচ্ছে বর্তমানে এই পুরাটা, তাই না? অ্যামিটার কি এখন আর 20 রে? না তো, এখন কি শুধুমাত্র 20 ওম আছে? না, তুমি পাল্লা বৃদ্ধি করছো কোন অবস্থা থেকে? 2 অ্যাম্পিয়ার থেকে। 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন ফ্লো করছে এই পুরা জিনিসটার মধ্যে দিয়ে, তখন কি শুধুমাত্র 20 ওম ছিল? না, 20 ওমের সাথে ও আছে। তার মানে এবার অ্যামিটারের রোধ হিসেবে কাউন্ট হবে কোনটা? এই পুরা অংশের রোধটা। তার সাথে তুমি সমান্তরালে নতুন আরো একটা রোধ যুক্ত করবা। ঠিক আছে, তাহলে বলো এস এর মান কত হবে? এস হবে হচ্ছে আর এ প্রাইম ডিভাইডেড বাই n-1। আর এ প্রাইমের মান কি 20 হবে? না, আর এ প্রাইমের মান হবে হচ্ছে 20 ইনটু, মানে পুরা জিনিসটার তুল্য রোধ 0.833 ডিভাইডেড বাই 20 প্লাস 0.833। যদি ক্যালকুলেট করি তাহলে 20 ইন্টু 0.833 ডিভাইডেড বাই 20.833, এটুকুর তুল্য রোধ আছে হচ্ছে 0.8 ওম বা 0.799 ওম, ওই আলটিমেটলি 0.8 ওমই। সো বসাই দাও, তাহলে এখানে আছে 0.8 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তার মানে 0.8 ওম। তার মানে হচ্ছে এই পুরা জিনিসটার সাথে আরও একটা 0.8 ওম মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। কত? 0.8 ওম মানের রোধ। তাইলে হচ্ছে পাল্লা কি হবে? দ্বিগুণ হবে। বুঝতে পারছেন? মানে এই অবস্থা থেকে দ্বিগুণ হবে। 2 অ্যাম্পিয়ার মাপতে পারতেছিল, 4 অ্যাম্পিয়ার মাপতে পারবে। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে মোটামুটি আমাদের অ্যামিটার ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি কমপ্লিট। ওকে, হুইটস্টোন ব্রিজ আমরা পরের দিন শুরু করবো, সমস্যা নেই। হুইটস্টোন ব্রিজ আসলে খুব মজার। সো হুইটস্টোন ব্রিজ আর হচ্ছে কিরশফের ল আমরা পরের দিন শুরু করব। দেখেন
এই পর্যন্ত যদি বুঝে থাকেন আপনাদের হচ্ছে আজকে আমি আর জ্বালাবো না, কারণ রাত হয়ে গেলেই স্বাভাবিক আপনাদের পড়ার মনোযোগটা চলে যায়। সো সেক্ষেত্রে হচ্ছে বেশি রাত করব না, আমরা পরের দিন হচ্ছে হুইটস্টোন ব্রিজ আর হচ্ছে কির্চফের ল শুরু করব। অ্যান্ড এই পর্যন্ত বুঝছো কিনা, এখান থেকে যদি কোনো প্রশ্ন আছে পারবা কিনা। লাস্টের কোয়েশ্চেনটা কিন্তু সুন্দর ছিল, এখানে স্পেশালি যে অ্যামিটারের রোধ কত ধরা লাগবে সেটা কিন্তু একটু কেয়ারফুল। ওকে, অ্যামিটারের রোধ কিন্তু পরে 20 ধরে করলে হবে না, কারণ তুমি পাল্লা বৃদ্ধি করছো 2 অ্যাম্পিয়ারের অবস্থা থেকে। 2 অ্যাম্পিয়ারের অবস্থায় কিন্তু শুধুমাত্র 20 ওহম ছিল না, 20 ওহমের সাথে 0.833 ওহমও সমান্তরালে যুক্ত ছিল। সেক্ষেত্রে অ্যামিটারের রোধ হিসেবে কাউন্ট হবে এই দুজনের তুল্য রোধ। ওকে, তার মানে হচ্ছে 0.8 ওহম। এটা বসে দেন হচ্ছে তোমার শান্টের রোধের মান বের করা লাগবে। শান্টের রোধের মান আসছে 0.8 ওহম, তার মানে 0.8 ওহমের আরো একটা শান্ট তোমার সমান্তরালে যুক্ত করা লাগবে। তাহলে ওর যে পাল্লা সেটা 2 গুণ হয়ে যাবে, মানে 2 অ্যাম্পিয়ার থেকে 4 অ্যাম্পিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন ক্লিয়ার গাইস? ক্লিয়ার হলে আমাদের শেষ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দাদা একটা কোয়েশ্চেন, এই চ্যাপ্টারের উপর ম্যাথ চ্যালেঞ্জার নিবেন? হ্যাঁ 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 নিব, সব চ্যাপ্টারের উপরে নিব রে। একটু চ্যাপ্টারগুলো আগাই নেই, ঠিক আছে? কয়েকদিন ক্লাসের উপর অনেক প্রেশার গেল। এই মঙ্গলবারটা গেলে হচ্ছে আমার ক্লাসের প্রেশার একটু কমে যায়, মানে তারপর থেকে আমি একটু রিল্যাক্স থাকতে পারবো। আগের দিনে একটা ক্লাস নিতাম, এখন তো মনে দিন আমার 3টা ক্লাস নেওয়া লাগে। জীবনটা পুরো বেদনা হয়ে গেছে, বুঝছিস? দুঃখের কথা আর কাকে বলবো, কাউকে বলারও নেই। গড গাইস, দেখ তো সবাই বুঝছিস কিনা এই পর্যন্ত? আমাদের কিন্তু চলতরি দেখতে দেখতে শেষ হয়ে গেল, মানে এই রবিবারের মধ্যে কিন্তু আমাদের দেখা যাবে এইচএসসির জন্য যা যা দরকার সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বাকিগুলো তো অ্যাডিশনাল পড়া, ওগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য। ওকে, সেগুলো তুমি এখন পড়ো বা পরে পড়ো, তোমার ইচ্ছা, তোমার যখন পড়তে ভালো লাগে। বাট মেইন জিনিস কিন্তু আসলে শেষ। জাস্ট আমরা পরের দিন যে কির্চফ পড়বো আর হুইটস্টোন ব্রিজ পড়বো, এটা পড়লেই হচ্ছে এইচএসসি পরীক্ষায় আসার মতো সব প্রশ্নই তোমার কভার হয়ে যাবে। কারণ কোষের সমবায় থেকে এইচএসসিতে খুব বেশি প্রশ্ন আসে না, এবং কোষের সমবায় থেকে যেসব প্রশ্ন আসে ওগুলো আসলে কির্চফের ল দিয়েও সলভ করে ফেলা পসিবল। তার জন্য যে তোমার কোষের সমবায়ের ল আলাদা করে জানা লাগবে এমন কিছু না, ঠিক আছে? সো আমাদের আসলে খুব বেশি প্যারা নাই, ম্যাক্সিমাম জিনিস পড়া শেষ, যা যা আমরা পড়ছি। নেক্সট দিন জাস্ট কির্চফের ল পড়লে দেখবে এখান থেকে হচ্ছে প্রশ্ন চলে আসতেছে। ইনফ্যাক্ট আমি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর একবার একটু মনে করে দিও, আমার যদি মনে থাকে আমি তো এটা সরাসরি করে দিব। সেটা হচ্ছে তোমাদের একটু কোয়েশ্চেন কই থেকে আসে একটু বলে দিবনি, ঠিক আছে? এই চ্যাপ্টারে আর হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের 4টা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস, সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস হচ্ছে ঈদের আগে তোমরা পেয়ে যাবা। 4টা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 2 ভেক্টর, চ্যাপ্টার 4 নিউটন মেকানিক্স, চ্যাপ্টার 5 ওয়ার্ক পাওয়ার এনার্জি, আর হচ্ছে চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল প্রপার্টিস, ঠিক আছে? একদম আমার রিসেন্ট নেওয়া ক্লাসগুলো, এগুলো তোমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আর্কাইভের মধ্যে অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো ফার্স্ট পেপারের সেগুলো হচ্ছে কবে, ঈদের পর এপ্রিল মাসের মধ্যে পেয়ে যাবা। আর মে মাসের মধ্যে হচ্ছে সেকেন্ড পেপারেরগুলোও চলে আসবে, ঠিক আছে? এপ্রিল মাসের মধ্যেও সেকেন্ড পেপারের কয়েকটা চলে আসবে। সো তোমাদের চলতরিত বলো বা চ্যাপ্টার 4 এরগুলো আসতে একটু লেট হবে। শর্ট সিলেবাসের বাইরেরগুলো হচ্ছে রিল্যাক্সে নেওয়া লাগবে। শর্ট সিলেবাসের ভিতরের যেগুলো মানে হচ্ছে ফার্স্ট পেপারের 7টা, সেকেন্ড পেপারের 7টা, এগুলো মে মাসের মধ্যেই সব ওয়ান শট ক্লাস, সিকিউ সলভিং ক্লাস সব চলে আসবে। আর তোমাদের ফার্স্ট পেপারে কিন্তু অলরেডি তোমাদের যে নতুন সিকিউ সাজেশন শিট সেটা দিয়ে দেওয়া হয়েছে, নতুন যে ক খ সাজেশন শিট সেটা দিয়ে দেওয়া হয়েছে, নতুন যে এমসিকিউ সাজেশন শিট সেটাও দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সেকেন্ড পেপারটা হচ্ছে তোমার এই ঈদের আগে আশা করি চলে যাবে। এমসিকিউ সাজেশন শিটটা ঈদের আগে দিতে পারবো নাকি সেটা এখনো বলতে পারতেছি না, বাট সিকিউ সাজেশন শিট আর হচ্ছে ক খ সাজেশন শিট নতুন যেটা সেটা তোমরা ঈদের আগে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ দাদা আপনি অনেক ভালো। তরঙ্গের চ্যাপ্টারটার আর্কাইভ আছে? তো খারাপ, মানে তোরা ভালো হইলি না, মানে প্রথমে বললি দাদা অনেক ভালো, তারপর একটা প্রশ্ন করলি। আচ্ছা 2 নাম্বারটা আবার, ক নাম্বারটা আবার? আচ্ছা দেখো, তোমাকে বলছে হচ্ছে তুমি তো অ্যামিটারের পাল্লা অলরেডি বৃদ্ধি করছো, বৃদ্ধি করে এখন দেখতেছো যে অ্যামিটার 2 অ্যাম্পিয়ার মাপতে পারতেছে। তুমি বলতেছো যে না, আমি অ্যামিটারের পাল্লা আবার দ্বিগুণ করব, মানে 2 অ্যাম্পিয়ারে থাকা অবস্থায় বা 2 অ্যাম্পিয়ার সে মাপতে পারতেছে, এই অবস্থা থেকে আবার দ্বিগুণ করবা। তাহলে দেখো, সে যখন 2 অ্যাম্পিয়ারটা মাপতে পারছে তখন কি অ্যামিটারের রোধ 20 ওহম না? তখন কিন্তু অ্যামিটারের সাথে একটা শান্ট যুক্ত আছে। তার মানে তখন এই পুরো জিনিসটা হচ্ছে তোমার অ্যামিটার। ওই অবস্থায় অ্যামিটারের রোধ কত? এই দুজনের তুল্য রোধ, দ্যাট মিন্স 0.8 ওহম, ঠিক আছে? সো পরবর্তীতে তুমি যখন পাল্লা বৃদ্ধি করবা বা নতুন করে তুমি রোধ যুক্ত করবা, রোধ কি তুমি 20 ওহমের সাথে যুক্ত করবা? না, তুমি রোধ যুক্ত করবে এই পুরো সমবায়ের সাথে। সেই সমবায়ের রোধ কত? 0.8 ওহম। এইটাই হচ্ছে এবার অ্যামিটারের রোধ হিসেবে কাউন্ট হবে। এবং তুমি পাল্লা কয় গুণ করবা? কোশ্চেনে বলেই দিছে দ্বিগুণ করবা। তার মানে এন এর মান হচ্ছে 2, বসাই দাও, তোমার শান্টের মান চলে আসবে 0.8 ওহম। তার মানে এই সমবায়ের সাথে 0.8 ওহম মানের একটা রোধ তোমার সমান্তরালে যুক্ত করতে হবে, তাহলেই আমাদের অ্যামিটারটা এবার 2 অ্যাম্পিয়ারের জায়গায় 4 অ্যাম্পিয়ার মাপতে পারবে, ঠিক আছে? দেখেন বুঝছেন কিনা? সহজ।
দাদা বলছিলেন শুক্রবারে এক্সট্রা ক্লাস নিবেন, কালকে হচ্ছে এক্সট্রা ক্লাস নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, গতকাল তো একটা এক্সট্রা ক্লাস নিলাম। শুক্রবার হচ্ছে তোমাদের যে তারেক ভাই আছে, তোমাদের তারেক ভাই হচ্ছে কালকে এমসিকিউ ক্লাস নিবে রাতের বেলায় সার্কেলের, ঠিক আছে, এটাও ফ্রি ক্লাস, তোমরা চাইলে এটাও করতে পারো। সেক্ষেত্রে এর জন্য হচ্ছে রাতে ক্লাস টাইমটা মানে ফেলানো টাফ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে রবিবার ক্লাস করব, মঙ্গলবার ক্লাস করব, এই 2 দিন ক্লাস করলে আসলে মোটামুটি হয়ে যাবে। আর ইন কেস তোমাদের তাও এক্সট্রা ক্লাস লাগে, সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা ক্লাস হয়তো বা সোমবার নিতে পারবো, ঠিক আছে। শুক্রবার হয়তো বা পসিবল হবে না, তোমরা চাইলে সেক্ষেত্রে আমি সোমবার নিব, রবি সোম মঙ্গল 3 দিন ক্লাস নিয়ে তোমাদের তাহলে ঈদের ছুটি দিয়ে দিব, ঠিক আছে। ওকে গাইস, তাহলে আজকের মতো থাকুক এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, তোমরা ঘুমায় যাও, তোমাদের আর বেশিক্ষণ না জ্বালাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রবিবার দিন ক্লাসে। রবিবার হচ্ছে আমরা বেশ কিছু জিনিসপাতি পড়বো, হুইটস্টোন ব্রিজ, দেন হচ্ছে কেসিএল কেভিএল, এগুলো আমরা রবিবার শুরু করে দিব। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, তার আগ পর্যন্ত ঠিকঠাক পড়তে থাকেন, পড়াশোনা থামায় রাখলে কিন্তু বকা দিবনি, ঠিক আছে। পড়তে থাকো ভালো মতো, নেক্সট ক্লাসে এসে আমরা পড়াকে আরো একটু সামনে আগায় নিয়ে যাবো। আজকের মতো শুভ রাত্রি।